তো লাস্ট দিন আমরা একটা প্রবলেম করছিলাম যে কিভাবে আসলে একটা অ্যারেকে রিভার্স করা যায়। তো আজকে আমরা নতুন একটা প্রবলেম করি। নতুন প্রবলেমটা হলো যে তোমাকে একটা অ্যারে দেওয়া একটা অ্যারে দেওয়া হবে। ওই অ্যারে থেকে কি কি ডুপ্লিকেট এলিমেন্ট আছে ওগুলা আসলে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? ডুপ্লিকেট জি এলিমেন্ট, স্যার। একটা অ্যারে ওয়ান দিয়ে একটা অ্যারে দেওয়া থাকবে, সেখান থেকে ডুপ্লিকেট এলিমেন্ট বের করতে হবে। তো মনে করো একটা অ্যারে আমরা ধরে নিই, মনে করো এরকম একটা অ্যারে আছে যেখানে অ্যারেতে মনে করো 1 0 1 2 3 1 2 0 1, এরকম কতগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে? তো এখানে ডুপ্লিকেট এলিমেন্ট আমরা কোনগুলোকে বলতেছি? ওয়ান, এক। ওয়ানকে আমরা বলছি ডুপ্লিকেট এলিমেন্ট, ঠিক আছে? এটা ডুপ্লিকেট এলিমেন্ট কোনগুলা? ওয়ান। তারপর কি আমরা ওয়ান 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 আছে। একের অধিক যদি থাকে তাহলে ওটা ডুপ্লিকেট এলিমেন্ট বলবো। যেমন এই জিরোটার একটা ডুপ্লিকেট এলিমেন্ট কোনটা? জিরো আছে, এই জন্য জিরোটাকে আমরা ডুপ্লিকেট এলিমেন্ট বলবো। টু এর কি ডুপ্লিকেট এলিমেন্ট আছে? আছে তো, এই যে এটা, টু একটা ডুপ্লিকেট এলিমেন্ট। তিনের কি ডুপ্লিকেট এলিমেন্ট আছে? না স্যার। নাই। ওয়ান তো চলে আসছে, দুই তো চলে আসছে, জিরো তো চলে আসছে, ওয়ানও চলে আসছে, তাহলে আমার ডুপ্লিকেট, তাহলে এই অ্যারেটা ডুপ্লিকেট, ডুপ্লিকেট এলিমেন্ট ওয়ালা অ্যারেটা কিরকম দেখতে হবে? 1 0 2 হবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এরকম আমি তোমাকে এই অ্যারেটা দিব, এরকম একটা অ্যারে দিব। এই অ্যারেটা থেকে মনে করো এটা অ্যারে এক্স, এক্স ইকুয়াল মনে করো এন, এনটা এন সংখ্যক মনে করো এলিমেন্ট আছে, সেখান থেকে তোমাকে এরকম একটা অ্যারে আমাকে দিতে হবে। এটা হলো ডুপ্লিকেট এলিমেন্টের অ্যারে। তো এটা আমরা কিভাবে করতে পারি? আর এটা যদি চিন্তা করো যে আমাদের যে এই যে এলিমেন্টটা আছে, মনে করো যে ওয়ানটা আছে, এই ওয়ানটা ডুপ্লিকেট হইলো কেন বলো দেখি? কারণ এর পরবর্তীতে ওয়ানের সাথে মিল আছে ওয়ানের, এই জন্য। হ্যাঁ, এখানে ওয়ানের পরে দেখো যে পরবর্তীতে ওয়ান আছে, ঠিক আছে? ওয়ানের পর ওয়ান আছে, তারপর আরেকটা ওয়ান আছে, আরেকটা ওয়ান আছে, কিন্তু থ্রি এর ক্ষেত্রে পাওয়া গেল না কেন? কারণ থ্রি এর পরে যদি তাকাও বা সামনে পিছনে যদি তুমি তাকাও তাহলে দেখবে কি? কেউ নেই থ্রি। হ্যাঁ, তুমি যে সামনে পিছনে তাকাও তুমি দেখবে যে কেউ আসলে থ্রি এর মতো না, তো এই জন্য আসলে তিনটা এর মধ্যে ঢুকে নেয়। জিরোটা কেন ঢুকছে? জিরোর একটা কপি এখানে পাওয়া যাচ্ছে। ওয়ানটা ওয়ানটা কেন? এই তারপর দেখো একটা জিনিস খেয়াল করো, এই ওয়ানটা ডুপ্লিকেট আমরা কিভাবে বলছি? কারণ এর একটা কপি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ডুপ্লিকেটের ডেফিনেশনটা কি? একের অধিক যদি ওদের একের অধিক যদি কপি পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলছি ডুপ্লিকেট। যেমন এই ওয়ানটার একটা কপি আমি এখানে পাইছি, আমি সাথে সাথে একে কি বলেছি? এটা আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট, ঠিক আছে? আমার কি জি এটা স্যার। এদিকে দেখা দরকার আছে এগুলাকে? না স্যার। আমি এই একটা কপি পাইছি মানে সে ডেফিনেশন মানে কি? একের অধিক যদি কপি থাকে তাহলে ওরা ডুপ্লিকেটের আন্ডারে পড়ে যায়। আচ্ছা, এই যেমন জিরোর কপি আমি পাইছি কোথায়? এখানে একটা কপি পাইছি, এই জন্য এটাকে আমি ডুপ্লিকেট বলে দিছি। আচ্ছা, একটা জিনিস, এই ওয়ানটা যখন আমি পাইলাম তখন কি আরেকবার আমি ওয়ান অ্যাড করবো, কমা ওয়ান? না স্যার, এড করবে না, কারণ তো পেয়ে গেছি। কেন? ওয়ান তো আমি পেয়ে গেছি, ঠিক না? জি স্যার। এই ওয়ানটা যখন পাবো তখন কি আরেকবার বলবো যে ওয়ান যোগ করো? বলবো? না। বলবো না। না। এই ওয়ানটা পাওয়ার সময় কি আরেকবার আমি ওয়ান যোগ করবো? না স্যার। এখন আমাকে এখন উত্তর দাও যে আমি এই ওয়ানটা পাওয়ার পর এই ওয়ানটাকে আমি ঢুকাইলাম, বাট এই ওয়ানটা পাইলে যে ঢুকানো যাবে না, এই যে এই ওয়ানটা যে নেওয়া যাবে না, এটা আমি বুঝবো কিভাবে? ফ্ল্যাগ ব্যবহার করতে পারি। হ্যাঁ, ফ্ল্যাগ ব্যবহার করে। ফ্ল্যাগ? জি স্যার। কি ফ্ল্যাগ ইউজ করবা? যে ওয়ান পাইছি কি পাই না এইভাবে বলবা? যদি মনে করি আমরা ফ্ল্যাগ জিরো হচ্ছে ওয়ান পাইছি, আর ফ্ল্যাগ ওয়ান হচ্ছে ওয়ান পাই নাই। তাহলে তো এইভাবে এখানে তো এখানে 1 0 2 3 নিছি, তাহলে এই যে 1,000 1 লাখ 1 লাখ 1,000 1 লাখ 1200 1300 এগুলো প্রত্যেকটার সঙ্গে কি ফ্ল্যাগ ধরবো? যে ফ্ল্যাগ এই ওয়ানের জন্য ফ্ল্যাগ ওয়ান, জিরোর জন্য ফ্ল্যাগ জিরো, তারপরে থ্রি এর জন্য ফ্ল্যাগ থ্রি, এভাবে তো 1 কোটি সংখ্যক ফ্ল্যাগ ইউজ করতে হবে। এটা কি ভালো বুদ্ধি হলো? না স্যার, তাহলে ব্রেক ব্যবহার করতে পারি, ব্রেক স্টেটমেন্ট পায়ে গেলে ব্রেক করে দিব। পায়ে গেলে ব্রেক করে করে দিবা, ঠিক না? যে পায়ে যে গেছো এটা কিভাবে বুঝবা? ওইটা তো তুমি এই জন্য ফ্ল্যাগ আনছিলা, যে ফ্ল্যাগ দেখে আমি না বুঝবো যে পায়ে গেছি কি যাই নাই? তুমি বুঝবে কিভাবে যে তুমি পায়ে গেছো? প্রথমটার পরে একের অধিকবার যদি ওই এলিমেন্টটা পাই তাহলে বুঝবো পাই গেছি। তুলনা করব, একের সাথে দুইয়ের তুলনা করব, একের সাথে তিনের তুলনা করব, একের সাথে চারের তুলনা করব। এভাবে তুলনা করে যদি সমান পাই তাহলে ব্রেক দিয়ে দিব। বুঝি নাই কথাটা। আমি এই ওয়ানটা পাইলাম, এখন আমি এই ওয়ানটা মনে করো আমি পাইলাম, যে এই মনে জি স্যার। দেখো এই ওয়ানের ক্ষেত্রে যেমন এই কপিটা পাওয়া গেছে, আমি যেটা বলতেছি আসলে পড়াটা তো বুঝো নাই। এই ওয়ানের জন্য এই কপিটা পেয়ে আমি একে ডিফাইন করছি যে এটা আমাদের ডুপ্লিকেট। এই ওয়ানটার জন্য তো কপি পাবো এইটা, অথবা এই ওয়ানটার জন্য কপি পাবো এইটা, তাহলে কি আমি আমি যে বলে দিব যে এটা ডুপ্লিকেট এইটা? এই ওয়ানটাকে আমি ডুপ্লিকেট হিসেবে যে নিচ্ছি না কেন? এইটা আমি বুঝবো কি হবে যে নিব না? আমি আগে নিয়ে ফেলছি, এটা বুঝবো কি হবে?
এটা আসলে যেভাবে করবো, আমি সলিউশনটা বলি। আমরা আলাদা একটা অ্যারে একটা মেনটেন করবো, যে অ্যারেটার নাম হলো ডুপ্লিকেট। ঠিক আছে, আমি যখন এই ওয়ানটা পাইলাম এর সাথে তুলনা করে ওয়ান এখানে আমি রেখে দিব। ঠিক আছে, জি স্যার। এরপরে যখন এই ওয়ানটা পাবো, এই ওয়ানটা যখন পাবো, ওয়ানের ক্ষেত্রে তো এই ওয়ানটার জন্য আমি এখানে পাবো, এই ওয়ানটার জন্য আমি অথবা এটা পাবো অথবা এটা পাবো। মানে কপি তো তার আছে, যেমন তার ভাই ব্রাদার এখানে পাওয়া বেশ কয়েকজন আছে। আমি যখন পাবো জি তখন স্যার। আমি একবার একটু তাকায় দেখবো যে আমার যে এই ওয়ানটা তুমি পাইলাম, এখন এটাকে আমি সাথে সাথে কি রেখে দিব, না আমি কম্পেয়ার করব রাখার আগে যে অলরেডি ওর একটা কপি, মানে ওর ভাই ব্রাদার কেউ আসলে আগে থেকে ঢুকে আসছে কিনা আমার ডুপ্লিকেট এর মধ্যে। যদি থেকে থাকে তাহলে আমরা রাখবো না, আর যদি না থেকে থাকে, যেমন এই ওয়ানটার ক্ষেত্রে যখন আমি কপিটা পাবো তখন আমি কি চেক করব, যে এরকম ওয়ান আগে থেকে আসছে কিনা। কিন্তু তখন তো ইনি একদম শুরুতে অ্যারেটা কি থাকবে, ফাঁকা থাকবে, কেউ থাকবে না। জি স্যার। তো যেহেতু নাই, আমি দেখবো যে কেউই তো নাই, তাহলে আমি রাখবো কিভাবে, ওয়ান রাখবো। তা এই ওয়ানটা যখন আসবে তখন দেখবো যে ওয়ানটা তো আছে, এই ওয়ানটা রাখবো না। ঠিক আছে, জি বুঝতে স্যার, পারছি। বুঝতে তাহলে পারছি। আমরা একটা অ্যারে, একটা মানে একটা মেনটেন করবো, যে অ্যারেতে আমি ঢুকে দেখবো যে আগে থেকে এই এলিমেন্টটা অ্যাড করা হয়েছে কিনা। যদি অ্যাড না করা হয়ে থাকে অ্যাড করব, আর যদি অ্যাড করা হয়ে থাকে তাহলে আমরা এটা লিখবো না। ঠিক আছে, এরকম একটা জিনিস। জি স্যার। তাহলে এটা হলো জিনিস যে আমরা এই অ্যারেতে রাখবো। এখন আমরা যে ডুপ্লিকেট, এটা বুঝি কিভাবে, এই ওয়ানটা ডুপ্লিকেট, এই ওয়ানটা ডুপ্লিকেট ওয়ান আছে বলেই তো আমরা বুঝলাম যে এটা ডুপ্লিকেট। বাট এই থ্রি এর ক্ষেত্রে কোনো কোনো কপি তো নাই, মানে মিলে নাই, কারোর সাথে মিলে নাই, মানে এটা বাদ দিয়ে অন্য কারোর সাথে তো সে মিলে নাই, এই জন্য নিতে পারলাম না, ঠিক না? জি স্যার। জি এখন স্যার। আরেকটা জিনিস আমাকে বলো, মনে করো মনে করো এখানে দিলাম 5, এখানে দিলাম 7। তো এই ওয়ানটার জন্য এই ওয়ান এখানে পাইছি, এই ওয়ানটার জন্য জি এখানে স্যার। ওয়ান পাইছি, এই ওয়ানটার জন্য কি এটার সাথে তুলনা করার দরকার আছে? আগের জন্য। শুধু এতটুকু সিম্পল, দেখো এইটার সাথে এইটা কম্পেয়ার করছি, আমি বলছি যে এটা ডুপ্লিকেট। যখন এইটাকে আমি তুলনা করব তখন এইটার সাথে কি তুলনা করার দরকার আছে? না স্যার, না পেয়ে তো স্যার। গেছি। কেননা মানে যখন ওয়ানের সাথে ওয়ানের তুলনা করো তখন কি এ আর বি এর এটার মধ্যে সালাম আদান প্রদানের মতো, এ বি কে সালাম দিছে, বি এ কে সালাম দিছে। তাইলে আমার কি আলাদা করে বি কে জিজ্ঞাসা করা দরকার আছে যে এ সালাম পাইছো নাকি? ওদের তো একবার না স্যার। মোলাকাত হয়েছে, একবার তো দেখা সাক্ষাৎ হয়েছে। যখন এখান থেকে আমি, মানে দেখো, মানে যখন একে আমি কম্পেয়ার করতে যাচ্ছি তখন এ তো একে প্রশ্ন করছে তুমি কি আমার মতো, ও অ্যান্সার দিতে আমি তোমার মতো। তো এ যখন অ্যান্সার দিছে আমি তোমার মতো, এর কি একে উল্টা করে জিজ্ঞাসা করার দরকার আছে, আচ্ছা তুমি কি আমার মতো? দরকার আছে? না স্যার, দরকার নেই। দরকার তো নাই আসলে। কেননা যখন এদের প্রথমবার এ যখন কথাটা শুরু করছিল তখন তো একবার কথা হয়েছে, মানে এ আর এ একবার জি দেখা স্যার। হয়েছিল, দেখা হয়েছিল। কিন্তু এ যখন আরেকবার প্রশ্ন করছে যে আমার কি দেখা হয়েছিল, তখন বলছে যে, আমার সাথে যখন দেখা হয়েছিল তখন তো তুমি আমাকে দেখছো আমি তোমাকে দেখছি। তাহলে এখন তো আবার এই প্রশ্ন জিজ্ঞাসা কোনো মানে নেই। কি করতে পারো, বরং বরং তুমি এই যে এইটা থেকে সামনের দিকে তাকাইতে পারো, মানে আরো এইদিকে আছে কিনা, এদিকে আছে কিনা। ঠিক আছে, জি স্যার। জি এই স্যার। ওয়ান থেকে শুরু করে আমি সামনের দিকে তাকাবো যে সামনে কারোর সাথে মিলে কিনা। ঠিক আছে, পিছনের দিকে আর তাকাবো না, পিছনের দিকে আর তাকাবো না। বুঝছো বুঝছো কথা, পিছনের দিকে আমি তাকাবো না। কেন, জি স্যার, বুঝছি। এর সাথে ইন্টারাক্ট হওয়া মানে কি, ওয়ান আর মানে এ দুইজন। আর বি এর দেখা হয়েছে। এ কে জিজ্ঞাসা করলো তো তোমার কি বি এর সাথে দেখা হয়েছে, হয়েছে। বি কে যদি জিজ্ঞাসা করি তোমার কি এর সাথে দেখা হয়েছে, ও কি বলবে, হয়েছে। কি বলবে, দেখা হয় নাই। হয়েছে স্যার, দেখা এ হয়েছে। যখন বি এর বাসায় বেড়াইতে আসছে তখন তো বি না চাওয়া সত্ত্বেও তো এর সাথে তার দেখা হয়ে গেছে। জি স্যার। বি কে কি এর বাড়িতে বাড়িতে যাওয়ার লাগবে, যা তো লাগবে না। না। কেননা এ যখন বাড়িতে বিয়ের অটোমেটিকলি আসছে, ও না চাওয়া সত্ত্বেও চেহারা দেখে বলছে, তাই জন্য বি কে আলাদা করে এর বাড়িতে যায়, যে চেহারা দেখাইতে হবে এমন কোনো কথা নেই, যখন দেখা হয়েছিল তখন হয়ে গেছে। এই জন্য আমরা কোনো একটা জায়গায় যখন দাঁড়া থাকবো, কোন মানে কাউকে যখন তুলনা করতে যাব ওখান থেকে শুরু করে তার পরের যে এলিমেন্ট গুলো আছে তার সাথে তুলনা করব। আমি এখানে দাঁড়ায় আছি, দুইকে আমি তুলনা করতে যাচ্ছি, পিছনে আর তাকাবো না, সামনে তাকাবো, সামনে এতটুকুর মধ্যে তাকাবো, যে এতটুকুর মধ্যে তার মতো কেউ আছে নাকি, কথা বুঝতে পারছো? জি স্যার। কারণ ওয়ান আর ওয়ান এর ইন্টারাকশন হয়েছে। বাট দেখো আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। এই ওয়ান আর ওয়ানে ইন্টারাকশন হয়েছে যখন এটাকে আমি ডুপ্লিকেশন কম্পেয়ার করছি এই ওয়ানটার সাথে, তাহলে বোঝাচ্ছে এই ওয়ানটার সাথে এইটার তো দেখা হয়ে গেছে, এই জন্য এটার সাথে কম্পেয়ার আমি করবো না। বাট এইটার সাথে আমি কার কম্পেয়ার করবো, এটার সাথে আমি এই ওয়ানটা যেখানে ছিল এই ওয়ানটার সাথে আমি কম্পেয়ার করতে পারি না, কারণ এগুলোর সাথে তো জি স্যার, দেখাতে পারি। হবে। এই জন্য মানে এইটার সাথে তো দেখাতে হয় নাই, এই জন্য এই ওয়ানটার সাথে এইটার আমি কম্পেয়ার করতে পারি। এই জন্য এই ওয়ানটার সাথে আমি কম্পেয়ার করতে পারি। এই জন্য তুমি খেয়াল করে যদি তাকাও, আমি একবার যখন সামনে থেকে পিছনে চলে আসি কোন একটা জায়গায় দাঁড়া থাকি, ওরা পিছনের এলিমেন্ট গুলোর সাথে আমি তুলনায় করি না, এটা তার ফিউচার এলিমেন্ট গুলোর সাথে আমি তুলনা করি, বুঝতে পারছো? জি স্যার। তাহলে স্যার। আমাদের টেকনিকটা কেমন হবে, আমি এখন কোডটা লেখা শুরু করি। আমার স্যার মনে করি এরকম আচ্ছা। একটা অ্যারে আছে, 1 2 0,
এরকম একটা অ্যারে আছে, আমাকে যেটা করতে হবে প্রথমে এই এলিমেন্ট আমি ধরলাম। মানে আমি কি করব, আমি একটা একটা করে এলিমেন্ট কনসিডার করব। এইটাকে আমি কম্পেয়ার করব কার সাথে, এটাকে আমি কম্পেয়ার করবো কার সাথে, তার তার ঠিক পরেরটার সাথে। এটা এটা যদি আইতম পজিশন হয়, এটা ঠিক আইতম প্লাস, এটা কতম পজিশন, i+1তম পজিশন থেকে শেষতম পজিশন, এটা মনে করো n-1, এর একটা সাইজ মনে করো n-1 পর্যন্ত আমি কি তাকায় দেখবো যে তুমি আমি এভাবে প্রশ্ন করব, 2 তুমি কি আমার মতো, 0 তুমি কি আমার মতো, 1 তুমি কি আমার মতো, এই প্রশ্ন করব। যদি মিলে যায়, না মিললে ইগনোর, না মিললে ইগনোর, যদি মিলে যায় তাহলে আমি কি করব, তাহলে তাহলে এই ডুপ্লিকেট। ডুপ্লিকেট যে অ্যারেটা আছে ওখানে আমি রাখবো কি রাখবো না ওটা পরের বিষয়, যে যদি না থেকে থাকে তাহলে রাখবো, আর যদি থেকে থাকে তাহলে রাখবো না। এরকম ডিসিশন আমরা নেবো, ঠিক আছে? জি স্যার। তাহলে ওয়ানের কাজটা শেষ হওয়ার পর আমরা কি করব, কার্সরটা আমার 2-তে আসবে। তারপর কি হবে, একইভাবে কি ওর পর থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা স্ক্যান করব, যে 0 তুমি কি আমার মতো দেখতে, 1 তুমি কি আমার মতো দেখতে, 2 কি তুমি কি আমার মতো দেখতে, এই প্রশ্ন করতে থাকবো, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আমাদের 2টা লুপ হবে। প্রথম লুপটা কি করবে, প্রথম লুপটা আমি এটাকে বলি ক্যান্ডিডেট। প্রথম লুপটা ক্যান্ডিডেট কি করবে, প্রথম লুপটা তোমার, তো আমি এটাকে বলছি কি, এটাকে বলছি আমাদের ক্যান্ডিডেট, মানে যার সাথে আমি তুলনা করব অন্য অন্য কাউকে, ঠিক আছে? তো এটা আমার ক্যান্ডিডেট, আমি ক্যান্ডিডেটকে ধরবো। তারপর থেকে আমি একটা স্ক্যান করবো, মানে তাকে ফিক্স রেখে আমি পিছনের দিকে আমি একবার কথা বলে আসবো যে কে কার মতো দেখতে। তাহলে আহ তাহলে আমি ক্যান্ডিডেট চয়েসটা যেমন এইভাবে ক্যান্ডিডেট গুলো কি ধাপে ধাপে চয়েস হবে না? জি স্যার। প্রথমে ওয়ান কে ফিক্স রেখে এই যে এটা একটু সার্ভে করা, এটা একটা কাজ। এরপরে কি ঘুরে টুকে এসে টু। দুইকে ফিক্স রেখে আরেকটা সার্ভে করা। তাহলে কি এই যে তাহলে কি এইভাবে ক্যান্ডিডেটটা আস্তে আস্তে এক ঘর এক ঘর করে আগাচ্ছে। তো আমার প্রথম যে ফল লুপটা, এটার দায়িত্ব কি, যে ক্যান্ডিডেট গুলো চয়েস করা। ক্যান্ডিডেট চুজ করার পর, আফটার চুজিং দ্য ক্যান্ডিডেট উইল স্ক্যান দ্য হোল অ্যারে, দ্য রেস্ট অফ দ্য অ্যারে। ওই যে স্ক্যানিংটা ওইটা করবে কি দ্বিতীয় একটা অ্যারে। তাহলে ওইটাকে কি করতে হবে, ওকে ওকে বলতে হবে না যে তুমি কি আমার ক্যান্ডিডেটের মতো দেখতে, তুমি কি আমার ক্যান্ডিডেটের মতো দেখতে, এই প্রশ্ন করতে করতে আগাইতে হবে না? জি স্যার। জি তাহলে স্যার। ভিতরের লুপটা কি কাজ করবে, মানে আগে ক্যান্ডিডেট চয়েস, ওই ক্যান্ডিডেট চয়েসটা হবে এই লুপের মাধ্যমে। ক্যান্ডিডেট চয়েসটা কি, প্রথম এলিমেন্ট আমার 0-তে আছে, শেষ এলিমেন্টটা থাকবে আমার n-1। তাহলে আই থেকে n-1 পর্যন্ত এভাবে i++ করে আগাবো। এখান থেকে কি হয়, এখানে আমার ক্যান্ডিডেট চয়েসটা হয়। মানে এইভাবে একটা আমরা ইন্টিজার ধরি, যে ইন্টিজার ক্যান্ডিডেট আমার কত, x অফ i। আই। ঠিক আছে, তাহলে কি মানে x অফ 0, মানে যে ওয়ান ওয়ান কততম পজিশন আছে, 0তম পজিশন আছে। তাহলে i এর ভ্যালু যখন 0, 0 ক্যান্ডিডেটের মধ্যে চলে আসলো, এখন এই ক্যান্ডিডেটটা ধরকে আমি স্ক্যান করব। স্ক্যান করার জন্য কি আমাকে এইভাবে ধাপে ধাপে সরতে হবে না, 2 থেকে 0-তে, 0 থেকে 1-এ, 1 থেকে 2 এইভাবে আস্তে আস্তে আগাইতে হবে তো। জি স্যার। মানে আই জি প্লাস স্যার। মানে এই যে ওয়ান ওয়ান ঘর দুই, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3, ইন্ডেক্স 4 এইভাবে আস্তে আস্তে আগাইতে হবে তো। তো এই যে মানে এটা তো ইটারেট জি করে স্যার। করে যাইতে হবে নাকি? তো এই মুভমেন্টটা আমি কিভাবে ইউজ জি করব, স্যার। একটা ফর লুপ আরেকটা ইউজ ফর করে লুপ করবো। ব্যবহার করে। তাহলে ইন্টিজার যে কত থেকে শুরু হবে, ক্যান্ডিডেট যেখান থেকে ধরছি তারপর থেকে, ঠিক না? আই প্লাস জি ওয়ান স্যার। আই তাহলে প্লাস ক্যান্ডিডেট ওয়ান বর্তমানে কোন পজিশনে আছে, আইতম পজিশনে আছে। তাহলে ক্যান্ডিডেটের পরের ক্যান্ডিডেটটা কত, i+1। মানে ক্যান্ডিডেটের সাথে যার তুলনা করা হবে ঠিক সে কততম পজিশন থেকে শুরু হবে, i+1 থেকে, মানে তারপর থেকে, আই প্লাস ঠিক না? ওয়ান জি স্যার। আমি একটু আগে কিন্তু এই উদাহরণটা দিচ্ছি কিন্তু, যে আমরা মানে যখন ওয়ান আর ওয়ানের সাথে ইন্টারেক্ট হয়ে গেল, তখন আমি যখন এই ওয়ানে যখন আসবো তখন কি আর পিছনের দিকে তাকাবো, না সামনে কারোর সাথে আমি তুলনা করবো? সামনে। সামনে কারোর সাথে তুলনা করবো, পিছনে তো হয়ে গেছে একবার কাজ। এই জন্য আমি যাকে ক্যান্ডিডেট ধরছি তারপর থেকে, শুরু থেকে না। হ্যাঁ, শুরু থেকে তুমি ধরতে পারো, তাহলে কি করতে হবে তোমাকে, মানে অযথা তুমি দেখো, ওয়ানের সাথে যেটা বারবার বলতেছি, এ এর সাথে বি এর দেখা হওয়া মানে কি, বি এর সাথে এ এর দেখা হওয়া। তাহলে আমি যখন এ এ এ এ কে ক্যান্ডিডেট ধরে যখন তার সামনে তাকাইছিলাম, তখন তো বির সাথে দেখা হয়েছে। বি কে যখন ক্যান্ডিডেট ধরলাম, তখন কেন আমি এ কে আবার জিজ্ঞাসা করবো তুমি কি আমার মতো, ওটা তো হবেই হবে, ঠিক না? হবেই তো জি হবে। স্যার, অতিরিক্ত। তাহলে তাহলে অতিরিক্ত জিজ্ঞাসা করার তো দরকার নেই, বরং কি হইতে পারে, এই যে সি ক্যান্ডিডেট, সি এটা বললো মানে এ ওয়ানটাকে এ বলতেছি, এ ওয়ানটাকে বি বলছি, এ ওয়ানটাকে সি বলছি, সি এর সাথে কি এ বি এর দেখা হয়েছে এখনো? না স্যার, এখনো দেখা হয়নি। তাইলে আমরা কি করবো, যে এই যে ওয়ানের পর থেকে যে স্পেসটা, মানে এই যে পজিশনটা, এখান থেকে শুরু করে সামনে আমরা তাকাবো। সামনে তাকাইতে গিয়ে এই যে সিটা কি, তার সাথে কোনোদিন দেখা হয়নি বি এর, বি আর সি এর সাথে এই যে দেখা হবে, সিতে যখন আসবো তখন কি, সিতে যখন আসবো, সি কে যখন ক্যান্ডিডেট ধরবো, তখন কি বি আর এর সাথে কথা বলা দরকার আছে? না স্যার। বি এর সাথে কথা বলার দরকার নেই কিন্তু, কেননা বি এর সাথে সি এর দেখা হয়ে গেছে। তুমি বলবো স্যার এ এর সাথে তো সি এর দেখা হয় নাই, এ এর সাথে সি এর কি দেখা দেখার দরকার আছে? যেহেতু বিয়ের এই সঙ্গে দেখা তিনটা মান হয়েছে। তিনটা পজিশনে আছে, আমরা ডুপ্লিকেটের ডেফিনেশনটা কি, যে কোনো মোর দেন ওয়ান কপি পাইলে কি ওটা ডুপ্লিকেট।
তাহলে এর সাথে যখন বিয়ের দেখা হয়েছে ও কি বলছে? ও আমার জমজ ভাই, আমার জমজ ভাই পৃথিবীতে একজন আছে, ও তো চলে গেছে। ওর কি আরো 3 নাম্বার জমজ ভাই দেখার কি দরকার আছে? না স্যার। দরকার নেই, একটা কপি পাইলে হলো। এ বিয়ের সাথে দেখা হয়ে সন্তুষ্ট হয়ে চলে গেছে, বিয়ের সি এর সাথে দেখা হয়ে সন্তুষ্ট হয়ে চলে আসছে, সি এর দেখা না হলে সমস্যা নেই, ঠিক আছে। সি এর জি কারণ স্যার। অলরেডি তার দুই ভাই কি আমাদের মানে কনসিডারেশনে চলে আসছে, অলরেডি লুপে একজন ঢুকে গেছে। এই যে এই ওয়ানটা আমার ঢুকে গেছে অলরেডি, ঢুকে গেছে। এই জন্য আমি যেটা বলতেছি, ক্যান্ডিডেট যেই পজিশনে আছে তার থেকে এক ঘর পিছন থেকে আমরা স্ক্যানিংটা শুরু করব। কতদূর পর্যন্ত যাব? শেষ পর্যন্তই যাব। জি স্যার। না, এটা কততম ইন্ডেক্স? n-1তম ইন্ডেক্স, আর প্রথমটা 0তম ইন্ডেক্স। তাহলে আমরা এইভাবে ধাপে ধাপে এক এক করে পারবো, ঠিক না? জি স্যার। ধাপে ধাপে এক করে পারবো, আচ্ছা পারলাম। তাহলে এই লুপটাতে যখন ঢুকলাম, এটার কাজ কি? এটা কি স্ক্যানিং করা না? যে জি আমার স্যার, ক্যান্ডিডেট তুলনা করা। আছে, ক্যান্ডিডেটের সাথে নেক্সট পসিবল চয়েসটা মিলানো। এটা তো আমার ক্যান্ডিডেট ওয়ান, তো আমার ক্যান্ডিডেট, এর সাথে কি দুই কম্পেয়ার করবো। আমরা কি লিখবো? ইফ আমার ক্যান্ডিডেটটা সমান সমান নাকি, কার সাথে তুলনা করবো? জে এর সাথে না? এক্সেপ্ট জি এর সাথে। এই যে জে ইকুয়াল যে i+1, মানে এই যে জে যেটা আছে i+1 তম পজিশন থেকে শুরু করে জে হলো n-1 পর্যন্ত। এগুলো আসলে এগুলো কি, মানে যাদের সাথে কম্পারিজন করবো তারা না? এই লালগুলা কি, যাদের সাথে কম্পেয়ার জি করবো। স্যার। আর কাকে কম্পেয়ার করছি? এই ওয়ানটাকে কম্পেয়ার করছি কি তারপর থেকে শুরু করে 2 0 1 2 0 এগুলোর সাথে কম্পেয়ার করছি। আর এগুলা এগুলা মুভমেন্ট করছি কোন ভ্যারিয়েবলের থ্রুতে? জে এর থ্রুতে। তাহলে আমি কি 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 কম্পেয়ার করছি? যে আমার ক্যান্ডিডেটটা এগুলার সাথে মিলে কিনা, আমার ক্যান্ডিডেটটা এই বাকি যে মানে এলিমেন্ট গুলো আছে এগুলোর সাথে মিলে কিনা। এটা তো এই লজিকটা নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, অন্য আরেকজন আমাকে একটু আমার আমার সাথে কথা বলো তো, যে মানে এই পর্যন্ত বুঝছো কিনা আমি কি বলতেছি আসলে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, এর সাথে যখন তুলনা করে আমরা বি কে পাইলাম, মানে এর একটা ডুপ্লিকেট, তখন আর সি সি এর সাথে বি এর তুলনা করার দরকার কি? অলরেডি তো আমরা একটা ডুপ্লিকেট পেয়ে গেলাম। এর সাথে বি এর যখন তুলনা পাইলাম, তারপরে সি এর সাথে কার? বি এর তুলনা করার দরকার কি? মানে আর কি ডান দিকে এটা যাবে? সি এর সাথে বি তুলনা করতেছি না তো আমরা। সি তো সামনে তাকাবে, মানে সি এর পর থেকে শুরু হবে এদিকে, সি তো পিছনে আর তাকাবে না, বুঝছো? জি স্যার। হ্যাঁ, সি তো পিছনে তাকাবে না। জি স্যার, বুঝতে পারছি। ক্যান্ডিডেট তাহলে তাহলে আমরা কি করলাম? আমাদের যে ক্যান্ডিডেটটা, তারপরে যে জনগণ আছে, তো এই যে এলিমেন্ট গুলো আছে তার সাথে মিলে কিনা। তারপরে জনগণ কি, সে যদি এক্স হয়, সে যদি মানে পি তম এলিমেন্ট হয়, তাহলে p+1 থেকে শেষ পর্যন্ত আমরা খুঁজবো। তো এখানে এই যে আমরা খুঁজতেছি, তো প্রথম এলিমেন্টটা কি i+1 এখানে আসলো। আমরা চেক চেক করছি যে আমার ক্যান্ডিডেটের সাথে তুমি মিলো কিনা। যদি মিলে তাহলে কি বোঝা গেল? ডুপ্লিকেট আছে। তাহলে ডুপ্লিকেট পাওয়া গেছে। মানে দেখো, এই যে i+1 এর ভ্যালু কত? 1। তাহলে জে এর ভ্যালু 1, 1 আসলো। ওয়ানে কে আছে? 2 আছে। 2 কি একের মতো দেখতে? না। না থাকলে না আমরা স্যার। কিছু করবো না। তারপরে জে এর ভ্যালু প্লাস প্লাস হয়ে কত আসবে? 2 আসবে। 0 1 2 2 আসবে। জিরো, 2তে কে আছে, মানে 2তম ইন্ডেক্সে কে আছে? 0 আছে। আছে। এটাও মিলে না। এরপরে উপরে দেখ, মানে ইগনোর, মানে এলস এ তো কিছু দিই নাই, এর উপরে চলে আসবে জে++। তারপর 3তম ইন্ডেক্সে কে আছে? 1 আছে। এখন না মিলবে? জে এর ভ্যালু জি যখন স্যার, মিলবে। জে এর ভ্যালু যখন 3, তখন ক্যান্ডিডেটের সাথে মিলে যাবে। তখন আমরা কি করব? ডুপ্লিকেট হয়। আমাদের যে আচ্ছা। ডুপ্লিকেট যে অ্যারেটা আছে সেখানে আমরা রাখবো। ইনিশিয়ালি আমাদের ডুপ্লিকেট অ্যারেতে এই মুহূর্তে, এই যে আমার ডুপ্লিকেট অ্যারে শুরু হয়েছে, এই মুহূর্তে কেউ কি আছে? কেউ তো নাই, ফাঁকা আছে। না স্যার। তাহলে আমরা ফাঁকা তো এখন ইনিশিয়ালি আছে, বাট আমাদেরকে আগে মানে মনে করো কোন একটা এলিমেন্ট যদি থেকে থাকতো, আমাকে চেক করতে হইতো না যে তার সাথে মিলে কিনা? জি স্যার। জি স্যার। চেক করতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি একটা কাজ করব। কি কাজ করব? প্রথমে তো মানে আমি প্রথমে একটা এই যে লম্বা একটা অ্যারে ধরে নিব, যে 10টা মনে করো অ্যারে সমপরিমাণ এন সাইজের একটা ডুপ্লিকেট অ্যারে আমরা ধরে রাখবো, যেখানে আসলে কোনো এলিমেন্ট আমরা বসাবো, আমরা এখনো রাখি নাই, ঠিক আছে। জি স্যার। তো আমাদের এটাটা এই মুহূর্তে কোনো ভ্যালু নাই। যখন আমরা নতুন একটা এলিমেন্ট ঢুকাবো, মনে করি যে ওয়ানটা যে রাখলাম, আমি কি করব? সি এর ভ্যালু ইনিশিয়ালি 0 থাকবে। সি জিরোতে এই ওয়ানটাকে কোথায় রাখবো? 0তম ইন্ডেক্সে রাখবো। 0তম 0তম ইন্ডেক্সে এই ইন্ডেক্সে। ওয়ানটাকে রাখে জি আমি কি স্যার। করে দেবো? C++ করে দিব। সি এর ভ্যালু, সি জিরোকে C++ করলে কত হবে? 1 হবে। 1 হবে। মানে আমরা কি বলতেছি, যে ওয়ান তোমাকে আমি রাখলাম C++ করে, কি ইন ফিউচার যে আসবে তার জন্য আমি ঘরটা, যে ঘরে সে বসবে সেই ঘরটা দিকে তাকায় থাকলাম, যাতে সে আসলে সাথে সাথে তাকে বসাই দিয়ে আবার কি করব? প্লাস প্লাস করে 2তে চলে যাবো। মানে জিনিসটা হলো কি, মানে আমি ঘরটা রেডি রাখতেছি। অতিথি আমার আসবে কি আসবে না আমি জানি না, ঘরটা আমি সুন্দর করে গুছায় রাখতেছি। আসলে আসবে, না আসলে নাই।
ঠিক আছে? জি স্যার। দুইটা এলিমেন্ট আমি রাখলাম, আমি প্লাস প্লাস করে 1 থেকে 2 তে থাকলাম। তাহলে টুটা আমার কি এখন নতুন একটা ঘরের দিকে মুখ করে আছে, কেউ যদি আসে সে বসবে, বসলে কি টুটা প্লাস প্লাস হয়ে 3 হবে। আর কেউ যদি না আসে তাহলে 3 3 থেকে যাবে। মনে করো এই তিনজন জি বসানোর স্যার। পর আর কেউ আসলো না, কোনো ডুপ্লিকেট পাওয়া যায়নি, তাহলে কি সি এর ভ্যালু প্লাস প্লাস যে করে যে 3 পাইছি, 3 থেকে যাবে না? জি স্যার, থেকে যাবে। এখন একটা সেম টাইম একটা মজার জিনিস কি হয়েছে, সি এর ভ্যালু 3, এখানে এলিমেন্ট কয়টা জি স্যার। ভরাইছো? তিনটায় পাঠাইছি। তিনটা। তাহলে সি এর ভ্যালুটা যদি বাড়তে থাকে ভালো, যদি না বাড়ে থেমে যায়, তাহলে কি বুঝবা যে সি এর ভ্যালু যে লাস্ট ভ্যালুটা ছিল ততগুলো আইটেমই কি তোমার এই অ্যারেতে আছে, জি স্যার। ডুপ্লিকেট অ্যারেতে আছে। ঠিক না? জি স্যার। নাহলে মনের খুশি মতো জি তো আর স্যার। রাখা যায় না, যে এখানে একটা রাখলাম এখানে একটা রাখলাম, এভাবে তো রাখা যায় না, পরপরই হবে ধাপে ধাপে কমা কমা দিয়ে আমরা রাখবো। তাহলে আমরা যেটা প্রথমে আমি এখানে যখন আমি পেয়ে গেলাম তখন আমি কি চেক করব? আমি যেটা চেক করব যে আমার তাইলে কি বোঝাচ্ছে সি এর মধ্যে কি লেখা থাকে যে কয়টা এলিমেন্ট এই মুহূর্তে আছে, ঠিক না? জি স্যার। মানে সি এর লেনটা যদি প্রিন্ট করো তাহলে কি বোঝায়, কোনো কোনো যে কোনো একটা মুহূর্তে ডুপ্লিকেট অ্যারেতে এই মুহূর্তে কয়টা এলিমেন্ট আছে। যেমন এই মুহূর্তে এখানে কয়টা এলিমেন্ট আছে, 3টা এলিমেন্ট আছে, সি এর ভ্যালু কততে দাঁড়ায় আছে, 3-এ দাঁড়ায় আছে না? যেটা আসলে আছে। এই ঘরটাকে মুভ করে আছে, তাহলে 3টা এলিমেন্ট হয়ে আছে। আমি জি যেটা করব, স্যার। আমি এখানে আরেকটা চেক দিব, যে কি চেক দিব, যে যে ফর, মানে এই চেকটা কিসের বলো, এই চেকটা দিচ্ছি যে ডুপ্লিকেট যে অ্যারেটার মধ্যে ওয়ানটা আগে থেকে ঢুকে আছে নাকি। কথা বুঝতে পারছো? হুম, জি স্যার। আমার ক্যান্ডিডেট এক্স এক্স জেড এর সাথে মিলে গেছে, তাহলে আমার ক্যান্ডিডেটটা এখন এখন কি রাখবো কি রাখবো না, এডিশনটা আমি কিভাবে পাবো? ডুপ্লিকেট এরিয়াতে যদি থেকে থাকে তাহলে যেমন মনে করো আগে থেকে 1 রেখে আসে, তাহলে কি রাখবো রাখবো না? তাহলে না। আমাকে আমাকে তো জানতে হবে যে আসলে কি ডুপ্লিকেট অ্যারেতে থাকা এলিমেন্টটা আর আমি যাকে ক্যান্ডিডেট ভাবতেছি রাখার কথা চিন্তা করছি তারা কি সমান নাকি, যদি একই হয় তাহলে তো রাখবো না। আর যদি না পাওয়া যায়, মনে করো এখানে 5 আছে 6 আছে, আমি ক্যান্ডিডেটটা আমার 1, আমি 5 আর 6 সাথে মিলাই দেখলাম কারোর সাথে মিললো না, তাহলে আমি কি বুঝলাম, তাহলে রাখা যাবে সুন্দর করে এখানে। এটা ঠিক রাখা আছে? জি যাবে। স্যার। জি স্যার। আর যদি এমন দেখি যে 5 6 1 আছে, ক্যান্ডিডেটকে যখন নিয়ে গেলাম 5-এর সাথে মিলবে না ভালো কথা, 6-এর সাথে মিলবে না ভালো কথা, একের সাথে তো মিলবে, তখন আমি কি ডিসিশন জি নিব? স্যার। জি স্যার। রাখবো এখানে আর নতুন এক করে তো। এই ফাঁকা জায়গাতে রাখবো যেখানে সি মুখ করে আছে? না স্যার, না রাখবো স্যার। না। কারণ তাহলে তো আছেই। তাইলে তাইলে কখন রাখবো, যখন থাকবে না তখন রাখবো, আর যদি থাকে চলে যাব। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মানে ক্যান্ডিডেট পাইলে যে রাখে দিবে এমন না, এরকম হলে কি হবে, 1,1 0 1 এভাবে অনেকগুলা চলে আসবে। আমি বলছি ডুপ্লিকেট, এটাতে ডুপ্লিকেট একটা সেটের মতো। সেটে কিভাবে থাকে, 1 2 1 এভাবে থাকে, এটা কি সেট বলে? এটা কি একটা সেট? না স্যার। না সেটে স্যার। একই ধরনের এলিমেন্ট বারবার থাকতে পারে না, এটা জানো তোমরা যদি ম্যাথ করে থাকো। তাহলে আমরা যেটা করব, আমাকে কি করতে হবে, এই যে ডুপ্লিকেট এর গোড়া থেকে চেক দিতে হবে না, যে 0-তে কে আছে, 1-এ কে আছে, 2-এ কে আছে। সি এর ভ্যালু তো 3, মানে 3টা এলিমেন্ট আছে, 3টা এলিমেন্ট কত থেকে কতর মধ্যে আছে? 3 তো নতুন জিরো। ঘর নতুন ঘরে তাকায় আছে। 0 1 2। পসিবল ইন্ডেক্স কত? 3-এর এক থেকে 3 থেকে এক কম, মানে সহজ কথা, 3 জন আছে তাহলে কত কত ঘরে আছে, 0 1 2-তে আছে। 4 জন যদি থাকতো তাহলে জি জিরো স্যার। ওয়ান টু থ্রিতে থাকতো, সহজ হিসাব। তাহলে 0তম ইন্ডেক্সে, 1তম ইন্ডেক্সে, 2তম ইন্ডেক্সে কারা কারা আছে আমি চেক করবো। ওটা করার জন্য আরেকটা লোক, থার্ড লোক, ভয় পাওয়া যাবে না। এটা কোথা থেকে শুরু করবে, এটা এটা সবসময় কি 0 থেকে শুরু হবে? জি স্যার। গড়া থেকে শুরু করে কত পর্যন্ত যাবো, সি সি পর্যন্ত না? সি সিতে পর্যন্ত। কি টোটাল কাউন্টটা থাকে যে কয়জন আছে এই মুহূর্তে এরাতে? জি স্যার। ঠিক আছে না? মানে সি সি কি শুধু কি শুধু নতুন মানে ফাঁকা ঘরকে ডোনেট করে থাকে, না টোটাল টোটাল কয়টা এলিমেন্ট অলরেডি ঢুকে গেছে ওটাও রেফার করে? টোটাল কয়টা এলিমেন্ট ঢুকে গেছে ওইটাও রিফার করে। তাহলে ওখান থেকে আসতেছে, তাহলে কে প্লাস প্লাস, মানে আমি ধাপে ধাপে আগাবো, চেক করবো মানে আমার ক্যান্ডিডেট কি 5-এর সমান, আমার ক্যান্ডিডেট কি 6-এর সমান, চেক করবো। এটা করার জন্য আমি কি লিখবো, ইফ আমার যে ক্যান্ডিডেটটা এটা কি সমান নাকি, এটা কোন রে, এটা কি ডুপ্লিকেট রে, কিন্তু এটা কোন রে, ডুপ্লিকেট এর সমান। ডুপ্লিকেট রে। এখানে এখানে এক্স যেটা কি, একটা হলো কি ওই একই ইয়ারে যে এরাতে এলিমেন্ট গুলো আছে, ওরা বলছে আমি দাঁড়ায় আছি, আমার পরে যারা দাঁড়ায় আছে ওদের মধ্যে আমি আমার যমজ ভাইকে খুঁজে পাই কেন, ওটা দেখতেছি। ঠিক আছে, যখন ডুপ্লিকেট পাই গেলাম তখন আমি কি খুঁজতেছি, যে আমার কোনো যমজ ভাই অলরেডি ডুপ্লিকেটে ঢুকে আসছে নাকি, যদি ঢুকে থাকে তাহলে আমি আর যাবো না। আর যদি না ঢুকে থাকে তাহলে আমি প্রথম আমার যমজ ভাইদের মধ্যে আমি বড় ভাই, তাহলে আমি আগে ঢুকবো। জিনিসটা এরকম। ঠিক আছে, তাহলে আমি চেক করতেছি জি যে স্যার। আগে থেকে কেউ ঢুকে আছে নাকি। যদি ঢুকে থাকলে আমি কি করব, পালায় চলে যাবো। ঠিক আছে, রাখবো না আমি। মানে আমার জমজ ভাই ব্রেক দিব। অলরেডি ঢুকে আছে, এই ওয়ানটা আমি আমি 0-তে পাইলাম না, 1-এ পাইলাম না, 2-এ পাইলাম, যে আরে আমি তো ক্যান্ডিডেট 1, আমার ছোট ভাই তো আগে থেকে ঢুকে আছে। যেমন এই ওয়ানটার ক্ষেত্রে যেটা হবে, এই ওয়ানটার ক্ষেত্রে কি হবে, এই ওয়ানটা তো অলরেডি ঢুকে থাকবে, এই ওয়ানটা দেখবে কি যে, আরে আমার বড় ভাই তো আগে থেকে ঢুকে থাকে, তাহলে আমি তাহলে কি আর কন্টিনিউ করার দরকার আছে? না স্যার। ব্রেক না হয়ে চলে স্যার। যাবো। ঠিক না? জি স্যার। জি স্যার। আর আচ্ছা, ব্রেক হয়ে কোথায় আসবে, এখানে আসবে না? জি স্যার, এখানে আসবো। ব্রেক হতে এখানে আসবা, এখন ওই যে প্রাইম সংখ্যার মতো ঝামেলা না, যে স্যার
যে এখানে ডুপ্লিকেটটার সাথে মিলে যায়, ব্রেক খায় এখানে আসা। আর লুপটাতে এমনও তো হইতে পারে যেমন 5 6 7 আছে, ওয়ান নাই। তাহলে ওয়ান তো কারোর সাথে মিলবে না, 5-এর সাথে মিলবে না, 6-এর সাথে মিলবে না, 7-এর সাথে মিলবে না। তাহলে তো গোটা লুপটা ঘুরে সে তো বের হয়ে এখানে আসবে। তাহলে বুঝবো কি হবে যে ব্রেক খায় বাইরে হইছে, না গোটা পথটা পাড়ি দিয়ে এসে পার হইছে। এটাই বোঝা ফ্ল্যাগ যাচ্ছে, ব্যবহার করে। ঠিক না? জি স্যার। টাইমের প্রবলেমটার মতো না যে ডিসকোয়ালিফাই হয়ে বের হইছে না ন্যাচারালি বের হইছে। এটা বোঝার জন্য আমরা কি ইউজ করতাম? ফ্ল্যাগ ইউজ করতাম না? ফ্ল্যাগ ইউজ করতাম না যে আসলে ভিতরে যখন জি স্যার। ঢুকছিল তখন আসলে ডিসকোয়ালিফাই হয়েছিল কিনা? জি স্যার। জি তাহলে স্যার। ওই জন্য একটা ফ্ল্যাগ ইউজ করবে যে ইন্টিজার ফ্ল্যাগ ইকুয়াল জিরো। জিরো মানে কি? যে তার 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 কোনো জমজ ভাইয়ের সাথে দেখা ধরি হয় নাই। আর যদি দেখা হয়ে যায় তাহলে আমরা কি লিখবো এখানে? ফ্ল্যাগ ওয়ান। যে ফ্ল্যাগ ইকুয়াল ওয়ান, তারপর দিব কি ব্রেক। কথা বুঝতে এখন তাহলে কি, এখন যখন বের হবো তখন আমি কি চেক দিব? একটা ইফ কি দিব? ফ্ল্যাগ ইজ ইফ ইকুয়াল টু ফ্ল্যাগ, ফ্ল্যাগ। ইফ ফ্ল্যাগটা যদি ওয়ান হয়ে থাকে তাহলে কি, ফ্ল্যাগটা যদি ওয়ান হিসেবে তাহলে কি, মানে তাহলে ধাক্কা খাইছে। জি স্যার, ধাক্কা খাইছে। আচ্ছা আমি জিরো দিয়ে করি তাহলে আমার সহজ হবে। ফ্ল্যাগটা যদি জিরো হয় তাহলে কি বোঝা গেল? যে কারোর সাথে দেখা, ডুপ্লিকেটের মধ্যে কোনো জমজ ভাইয়ের সে দেখা পায় নাই, এই তো। জি ফ্ল্যাগ স্যার। ইকুয়াল দেখেন জিরো না। মানে কি? মানে ফ্ল্যাগটা এই লুপে ঢুকছিল বাট কারোর সাথে কারো কোনো কোনো ডুপ্লিকেট এলিমেন্টের সাথে, ডুপ্লিকেট এরাতে থাকা কোনো এলিমেন্টের সাথে তার জমজ ভাইয়ের কোনো চেহারার মিল সে পায় নাই। এই জন্য সে না জিরো জিরো ছিল, জিরোই থেকে গেছে, ঠিক না? জি স্যার। জি স্যার। তাইলে তাইলে এখন কি, এখন আমরা শিওর না যে আমাদের ক্যান্ডিডেটটার মতো কেউ যেহেতু নাই, তাহলে ক্যান্ডিডেটকে বসানো যাবে। জি স্যার, তাহলে জি ডুপ্লিকেটে স্যার। এই বসাই দিব। ওয়ানটার এই ওয়ানটার ক্ষেত্রে দেখো, যখন কেউ ছিল না তখন সি এর ভ্যালু কত ছিল? তখন জিরো ছিল। এই যে ইন্টিজার সি ইকুয়াল জিরো দেবো, জিরো থেকে শুরু হবে। প্রথম জি ডুপ্লিকেটের স্যার। প্রথম ডুপ্লিকেটটা কোন দিকে মুখ করে থাকবে? এখানে না, এই যে যে ঘরে জি কেউ স্যার। ছিল না। তাহলে আমরা যেটা করবো, যেটা আমরা সুন্দর করে লিখবো যে ডুপ্লিকেট সি, সি প্লাস প্লাস। সি, সি ইকুয়াল আমাদের ক্যান্ডিডেট, ঠিক আছে? তারপর কি করবো? সি প্লাস প্লাস, ওকে। জি স্যার। অনেকে সি প্লাস প্লাস ডাইরেক্ট বসবে না, এই জন্য আমি দুই লাইনে লিখলাম। প্রথমে কি সি ইকুয়াল জিরো, জিরোতে ক্যান্ডিডেটটা রেখে দিলাম, এই যে ক্যান্ডিডেটটা সুন্দর করে এখানে বসে গেল। তারপর সি প্লাস প্লাস যখন করলাম তখন কি, এই সি এর ঘরটা কোন দিকে মুখ করে আছে? নতুন ঘরের দিকে মুখ করে আছে না, যেখানে কেউ এখন আসে নাই। জি স্যার। জি স্যার। মানে ওয়ান কে রেখে দিলাম নতুন ঘরের দিকে। সিটা কত ছিল? জিরোতে মুখ করেছিল, এখন সিটা কততে মুখ করে আছে? ওয়ানে মুখ করে আছে। যে নতুন ঘর রেডি করে রাখলাম, কেউ যদি আসে তো ভালো, না থাকলে সি এর ভ্যালু ওয়ান। এটা কি নির্দেশ করছে? যে ডুপ্লিকেট ডুপ্লিকেট এর কয়টা এলিমেন্ট আছে কারেন্টলি? একটা এলিমেন্ট আছে। একটা। বুঝছো কথা? জি স্যার। সি প্লাস প্লাস করলাম, ওকে। সি প্লাস প্লাস করলাম, হ্যাঁ। তাহলে এই ব্র্যাকেটটা যে আছে, এই ব্র্যাকেটটা কি, এই ক্যান্ডিডেটটা মিলছিল বলে তো ঢুকছো। এই যে এখান থেকে শুরু জি হয়েছে, স্যার। এইটা শেষ হয়েছে, ঢুকছিলা বলে শেষ হয়েছে। এরপরে আমরা কি করব? এখন একটু চিন্তা করো দেখি, এট দ্য ফার্স্ট ক্লাস এই লুপটাতে আমরা ঢুকছিলাম কেন? এই ক্যান্ডিডেটটা কি জমজ ভাইটাই দেখার জন্য তো, নাকি? জি স্যার। জি স্যার। তো তুমি, মানে দেখো, ক্যান্ডিডেটকে ধরে ওর জমজ ভাই খোঁজার জন্য বেরিয়েছিলে এই লুপে, ভিতরে ঢুকে এই এই ইফের মধ্যে যখন ঢুকছো মানে কি জমজ ভাইয়ের সাথে দেখা হয়েছে। জি স্যার, দেখা হয়েছে। এখন জমজ ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভালো কথা। এখন কি রাখবো কি রাখবো না, ওটা তো পরের বিষয়, এখানে তৈরি হয়েছে, ঠিক না? জি স্যার। জি স্যার। এখন এই ইফের কাজ শেষে, এই ইফটা তো এখানে শুরু এখানে শেষ, এই কাজ শেষে কি এখানে আবার আসবে না? এই জে প্লাস প্লাসে আসবে না? জি স্যার, আসবে। তাহলে তুমি দেখো এই জে প্লাসটা আসলে কি ডিনোট করছে? এই ওয়ানের সাথে এই ওয়ানের যখন দেখা হয়েছে তখন আমরা বললাম যে জমজ ভাই দেখা হয়েছে। জে এর ভ্যালু যেখানে কত, জে এর ভ্যালু যেখানে 3, তাহলে এখানে আসে জে এর ভ্যালু এখন কত হবে? 4 হবে না? জি স্যার। তুমি জি আমাকে স্যার। বলো এই লুকটাকে কি আগে আর কি স্ক্যান করার দরকার আছে? আমি এই ক্যান্ডিডেটের সাথে জমজ ভাই দেখা পাইছি, এদিকে আর স্ক্যান করার দরকার আছে আছে এদিকে? না স্যার। এই লুকটাতে ঢুকছিলাম কেন? কোনো একটা ক্যান্ডিডেট জমজ ভাই আছে কিনা খোঁজার জন্য। তুমি এই ইফের মধ্যে ঢুকছো মানে কি, তুমি জমজ ভাই দেখা পাইছো তো? জি স্যার, পাইছি। জি স্যার। তুমি জমজ ভাইকে রাখলা, তাহলে কি আরো স্ক্যান করার দরকার আছে? এই ওয়ানটাকে খোঁজার দরকার আছে? না স্যার, আর না দরকার নেই। স্যার। তাহলে এখানে যে ডুপ্লিকেট সি, তাহলে তোমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে না? এই লুপটা থেকে বের হতে হবে না? জি স্যার। তাহলে এই লুপটা থেকে বের হওয়ার উপায় কি? এই লুপ থেকে বের হওয়ার পরে হলো তুমি কি করবা? এখানে ব্রেক। আরেকটা ব্রেক দিবা। এখানে ব্রেক দিলে কি হবে? এই লুপটা থেকে বের হয়ে যাবে। জি স্যার। খেয়াল করো, কে কার আন্ডার আছে এখন, এই কথাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কে কার আন্ডার আছে, এটা গুরুত্বপূর্ণ কথা। দেখো এটা হলো ফর লুপ। এই ফর লুপের প্রথম স্টেটমেন্ট হলো এইটা, 1 নম্বর স্টেটমেন্ট, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এইটার ভিতরে ঢুকে তুমি কি দেখলা? এটা একটা একটা ফর লুপ আছে, আর এটা কি আছে, একটা ইফ আছে এখানে, ঠিক না? জি স্যার। জি স্যার। দেখো এই ফর লুপের আন্ডারে বাউন্ডারি কতটুকু, এতটুকু এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, ওকে।
জি স্যার। তাহলে এই ব্রেক খায় তো এই ফল লুপ থেকে আমি বের হয়ে গেছি, এই ফল লুপ থেকে বের হয়ে গেছি। বাট বের হয়নি কোনটা থেকে? এটা থেকে বের হয়নি, ঠিক না? জি স্যার, এখান থেকে এটার বের আন্ডারে হয়নি। জি প্রথম স্যার। লাইন কোনটা? এইটা। দ্বিতীয় লাইন কোনটা? এটা না? এটা না? জি স্যার। দ্বিতীয় লাইন এটা না, মানে এই ইফের দেখো, এই ইফটা হইলো এই ফল লুপের একমাত্র মেগা লাইন। এই ইফের মধ্যে ঢুকলে আবার কয় লাইন? একটা লাইন, দুইটা লাইন, দুইটা লাইন। তিনটা লাইন। একটা লাইনের কাজ হয়েছে, দুইটা লাইনের কাজ হয়েছে, তিনটা লাইনের যখন কাজ হয়েছে, তাহলে এই লাইন তিনটা কি ইফের আন্ডারে আছে? ইফ কার আন্ডারে আছে? এই ফর লুপের আন্ডারে আছে। তো আমি যদি এখানে ব্রেকটা দিই, এই ব্রেকটা কার আন্ডারে আছে? ইফের আন্ডারে আছে। এই ইফটা কার আন্ডারে আছে? এই এই উপরের নেস্টেড ইফটার আন্ডারে আছে। এই ইফটা কার আন্ডারে আছে? ফরের আন্ডারে আছে। তাহলে এই ব্রেকটা যখন দিবা, তাহলে এই লুপটা থেকে বের হয়ে যাবে। জি স্যার। তাহলে কি আমরা তাহলে তাহলে এটা ছিল না যে আমি জমজ ভাই দেখা পাইছি, জমজ ভাইকে ফর লুপ। বসাইতেও পারছি। বুঝতে পারছি স্যার। আচ্ছা না, এখানে ব্রেকটা না, একটু ভুল বলছি। তুমি তুমি আমাদের দেখো ফিলোসফি কি ছিল? জমজ ভাইয়ের দেখা হইলে আর কি যেমন নতুন জমজ ভাই খুঁজতে বাইরে হবো? জমজ ভাইয়ের দেখা হইলে মানে এই ওয়ানের সাথে এই ওয়ানের দেখা হইছে, অন্য সেকেন্ড জমজ ভাই থার্ড জমজ ভাইয়ের সাথে গিয়ে দেখা করতে যাবো? এই লোকটা কি করতেছিল? জমজ ভাই খুঁজতেছিল। আমি তো একটা জমজ এই ইফে ঢুকছো মানে কি জমজ ভাই পাইছো তো। জি স্যার, আর পাইছি। নতুন করে তো জি দেখার স্যার। দরকার নেই, এই জন্য কি করবো, এই লুপের আন্ডারে এই ইফে ঢুকছো তো, তুমি এখানে এই যে ফ্ল্যাগ ইকুয়াল জিরো হলে তো রাখছো। তুমি রাখো বা না রাখো, ডাজেন্ট ম্যাটার। তুমি যখন বের হবা, বের হওয়ার আগে তুমি কি করে যাবা? ব্রেক করে বের হয়ে যাবা। কথা বুঝছো? কেন? এই ইফে ঢুকা মানে কি? এই ইফের জজ এখানে আছে শুরু। দেখো এই যে এই ইফটা, যেখানে যে কন্ডিশন ম্যাচ করে, যেখানে সরি ক্যান্ডিডেটটা যেখানে জমজ ভাই খুঁজে পায়, ওই ইফের মধ্যে, ওই এখানে ঢোকা মানে কি? জমজ ভাইকে খুঁজে পাবা। আর জমজ ভাই খুঁজে পেলে তুমি জি দুইটা কাজ স্যার। করতে পারো, আইদার তুমি ডুপ্লিকেট হাতে রাখবা অথবা রাখবা না। রাখো বা না রাখো, তোমার কি আর নতুন করে নতুন জমজ ভাই খোঁজার দরকার আছে? না। নাই। এই জন্য তুমি ব্রেক করে বেরিয়ে যাবা। তো এই ব্রেকটা দিলে কি হবে? এই ফল লুপ থেকে বের হয়ে যাবে, বুঝছো? জি স্যার। বের হয়ে কই যাবে? এখানে আসবে। এখানে আসবে। যেখানে আয়ের ভ্যালু ইনিশিয়ালি কত ছিল? জিরো ছিল, এখন জিরো থেকে কত হবে? ওয়ান হবে। ওয়ান। এখন আমার নতুন কনসিডারেশন কি? নতুন ক্যান্ডিডেট কে আমার এখন বলো? এই টুটা না? টু। জি স্যার। এখন আমার ক্যান্ডিডেট কি? টু। যে আসলে কততম ইন্ডেক্সে আছে? ওয়ানে আছে। ওয়ান কিভাবে পাইছি? যে জিরো থেকে এই যে প্লাস প্লাস খাই কত হইলো? ওই যে নিচ থেকে উপরে ওয়ান। আসলো, জিরো থেকে জি ওয়ান স্যার। হইলো, তাহলে ওয়ান তম ইন্ডেক্সে টু আছে। নতুন ক্যান্ডিডেট আমার এখানে কত? দুই। আয়ের হলো এখানে টু। ওয়ান। আয়ের হলো ওয়ান। তাহলে ক্যান্ডিডেট কত আমার? টু। এই যে টু। এখন এখানে কি আসতেছে? আই প্লাস ওয়ান। তাহলে আয়ের ভ্যালু যদি ওয়ান হয়, তাহলে আই প্লাস ওয়ানে টু হবে। তাহলে টু থেকে শুরু হবে না স্ক্যানটা? জি স্যার। দুই থেকে শুরু করে কত পর্যন্ত? এন মাইনাস ওয়ান পর্যন্ত চেক হবে। তাহলে এখানে এন আবার ঢুকবা। মাইনাস ওয়ান। ঢোকার জি পর স্যার। ক্যান্ডিডেটের দুই আছে। দুই কার মতো দেখতে? দুই কি জিরোর মতো দেখতে? এই লুপে ঢুকছো মানে কি? দুই থেকে কম্পেয়ার শুরু হচ্ছে, দুই থেকে কি আছে? জিরো আছে। জিরো কি দুইয়ের মতো দেখতে? না। তারপর ওয়ানের কাছে আসবে। ওয়ান কি দুইয়ের মতো দেখতে? জের হলে যখন কত হবে? জের হলে যখন থ্রি হবে, তখন কি বলবে? থ্রিতে থাকা এলিমেন্ট মানে ওয়ান। জের হলো জি থ্রি। স্যার। থ্রিতে থাকা এলিমেন্ট ওয়ান। ওয়ান কি দুইয়ের মতো দেখতে? না। কোথায় যাবে? দুইয়ে যাবে, মানে এই যে তিন থেকে চারে যাব। চারে থাকা এলিমেন্টটা জি। কত? দুই। দুই কি দুইয়ের মতো দেখতে? টু। হ্যাঁ, জি দেখতেই স্যার। ভিতরে ঢুকবা। ফ্ল্যাগল জিরো। ধরে নি যে দুইয়ের কখনো অস্তিত্ব আগে ছিল না। ওইটা ঢুকে আমি ভিতরে ঢুকলাম। কে ইকুয়াল জিরো। কে ইকুয়াল জিরো আসলে বোঝাচ্ছে কোনটা? এই যে আমার, আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে যখন ডুপ্লিকেট এরাতে বসেছে কি হয়েছে? এইদিকে ডুপ্লিকেট যে এরাটা আছে ওখানে ওয়ান বসছে। আর সিটা আমি এখানে তাক করে আছে, এখানে একদম ইন্ডেক্সের ফাঁকা জায়গাটা নিয়ে বসে আছে। ডুপ্লিকেট এর নামটা অনেক লম্বা। ঠিক আছে? তাহলে আমি জি কি স্যার। করলাম? কে ইকুয়াল জিরো। কে ইকুয়াল জিরো মানে কি? এই ওয়ানটা এখানে বসে আছে। জি জিরোতম স্যার। ইন্ডেক্সে ওয়ান বসে আছে। আমি চেক করলাম কি যে ডুপ্লিকেট অফ কে, কে এর ভ্যালু জিরো। তাহলে জিরোতে কি আছে? ওয়ান আছে। ওয়ান কি দুইয়ের মতো দেখতে? না। উপরে চলে গেলাম। না। উপরে চলে গেলাম। কে প্লাস প্লাস খাই কত হইলো? ওয়ান। কত হইলো? ওয়ান হইলো। না ওয়ান। সরি সরি, সি এর ভ্যালু, আচ্ছা সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু ওয়ান না? জি জি স্যার, স্যার। ওয়ান। সি এর ভ্যালু তো ওয়ান। তাহলে কে ইকুয়াল যখন জিরো, ডুপ্লিকেট জিরোতে কত আছে? ওয়ান আছে। তাহলে ওয়ান কি টু এর মতো দেখতে? না। যখন উপরে যাবা, কে প্লাস প্লাস খাই ওয়ান, জিরো থেকে কত হবে? ওয়ান হবে। এখানে কন্ডিশনটা কি হবে? ওয়ান কি ওয়ান থেকে ছোট? না স্যার। না স্যার। না। তাহলে বের হয়ে যাবে। বের হয়ে গেল। ঠিক জি না? স্যার। বের হয়ে গেল। ফ্ল্যাগ জি কি তাহলে স্যার। কি ওয়ান হওয়ার সুযোগ পাইলো? না। জিরো না থেকে স্যার। গেল। আর জিরো যেহেতু আছে, তুমি ভিতরে ঢুকলা। ওই যে তুমি মনে আছে, এই যে আমরা ফিউচার যে দেখি, আমরা যে ফিউচার, আমরা ভবিষ্যতের দিকে তাকায় থাকি, সিটা নতুন ঘর সাজায় বসে আছে। ঠিক আছে? তাহলে সি এর ভ্যালু কত? ওয়ান। তাহলে ওয়ানে ওয়ান। কত রাখলাম জি আমরা? স্যার। ক্যান্ডিডেট টু রাখলাম। তাহলে এখানে এখানে কত বসে গেল? এই যে ওয়ান নাম্বার ইন্ডেক্সে কত বসলো? দুই বসে গেল।
তারপর সি প্লাস প্লাস খাই, সি এর ভ্যালু কত হয়ে গেল? ওয়ান। সি এর ভ্যালু এখন কত হয়ে গেল? সি সি এর ভ্যালু ওয়ান থেকে কত হয়ে গেল? দুই হয়ে গেল। টু টু এই যে আগে কত ওয়ান ছিল, ওয়ান ছিল, ওয়ান থেকে এখন কত হয়ে যাবে? যে টু হলো। দুইতে টু লিমিট করে থাকবে, এখন এখানে মুভ টু করে হবে। নতুন ঘরে মুভ করে আছে। ঠিক আছে, তারপর কি করলাম, বাইরে চলে আসলাম। বাইরে চলে আসলাম না মানে এই ইফের এই ইফটা থেকে বের হয়ে এই লাইনে আসলাম, এখানে কি ব্রেক খাইলাম, ব্রেক খাই বাইরে চলে আসলাম, মানে এই লুপটা থেকে বের হয়ে গেলাম, আবার উপরে চলে আসলাম। জি স্যার। ঠিক আছে, এখন আমার জি আগে আয়ের ভ্যালু কততে ছিল? আয়ের ভ্যালু ওয়ানে ছিলাম না? ওয়ানে। জি এখন স্যার। ওয়ান থেকে কত আসবে? আই ভ্যালু টু টুতে। তে আসবো। টুতে। তো এখন এখন আমার ক্যান্ডিডেট কে? এখন আমার ক্যান্ডিডেট হলো জিরো। জিরো। আমার কি আর আচ্ছা, আমার কি আর বলা দরকার আছে জিরো তোমার ক্যান্ডিডেট হবে এখানে? তাহলে এরপর থেকে কত থেকে কত স্ক্যান করবো আমি? জিরো কত নম্বর পজিশন আছে? জিরো ওয়ান টু, দুই তোমার পজিশন দেওয়া আছে, তাহলে থ্রি টু প্লাস ওয়ান থেকে করে থ্রি থ্রি থেকে থেকে শুরু এন করে এন মাইনাস মাইনাস ওয়ান। ওয়ান পর্যন্ত এগুলো আমি চেক করবো। জি স্যার। মিলে কিনা, না মিলে কিনা, না মিলে কিনা, হ্যাঁ মিলে। মিললে এখানে ঢুকবা, ঢুকে ফ্ল্যাগ হোল জিরো হবে, ভিতরে ঢুকবা, ভিতরে ঢুকবা, ভিতরে ঢুকে কি তুমি খুঁজে পাবা ওয়ানের সাথে কি মিলে জিরো? না। টু এর সাথে কি না। মিলে? না। 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 যখন টু হবে, দুই কি দুই থেকে ছোট? না। ব্রেক হয়ে বাইরে আসবে, মানে এই ফ্ল্যাগ ওয়ান আবারও হওয়ার সুযোগ পাবে না, বাইরে আসবে। ফ্ল্যাগ ওয়ান জিরো দেখে কি ডুপ্লিকেট, এখানে সি লেখা না, সি এর কারেন্ট ভ্যালু কত? এক থেকে দুই ছিল না? জি স্যার। তাহলে জি সি স্যার। ইকুয়াল টু তে কত বসবে? এখন জিরো বসবে। জিরো বসে যাবে। তারপর সি প্লাস প্লাস খাই, দুই থেকে কত হবে? তিন হবে, যে নতুন আর একটা ঘর, এখানে জিরো বসলো, নতুন একটা ঘরে সি ইকুয়াল থ্রি তাক করে আছে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এখানে ব্রেক খাই উপরে চলে আসলো, ব্রেক খাই উপরে চলে আসলো, কত হলো আয়ের ভ্যালু? এই জিরো থেকে কত হলো, এখানে কত হলো? জিরো ইন্ডেক্স ওয়ান আই হলো থ্রি হলো থ্রি। না, জিরো ওয়ান টু থ্রি, তিনতম ইন্ডেক্সে ওয়ান পাওয়া গেছে। এবার আসো, ক্যান্ডিডেট হলো ওয়ান, আমি ভিতরে ঢুকলাম, ওয়ান আছে তিনতম পজিশনে, তাহলে চার থেকে শুরু করে পিছনে আমি তাকাবো, ঠিক না? জি স্যার। তাহলে চার, জি স্যার। জে এর ভ্যালু চার, জে এর ভ্যালু চার আছে দুই, দুই কি একের মতো দেখতে? না। জিরো কি একের মতো দেখতে? না। ওয়ান কে ওয়ানের মতো দেখতে? হ্যাঁ। তাহলে এই জি লুপে স্যার ঢুকবে, জি দেখতে। স্যার। এই লুপে ঢুকবে। ইন্টিজার ফ্ল্যাগ জিরো হবে, মানে ধরে নিই যে নাই। ভিতরে ঢুকলাম, কে ইকুয়াল জিরো, কে ইকুয়াল জিরো মানে কি এইটা, কে ইকুয়াল জিরোতে কত আছে? ওয়ান আছে, মিলে? ওয়ান। জি স্যার মিলে। জি তাহলে স্যার এই মিলে। এই যে ফর দ্য ফার্স্ট টাইম, এই যে এতক্ষণ ধরে করতেছি, ফর দ্য ফার্স্ট টাইম এই ইফটাতে ঢুকলো না। জি স্যার ক্যান্ডিডেট আমার ঢুকলো। ওয়ান, জি স্যার। ডুপ্লিকেট অফ কে, কে কে এর ভ্যালু জিরো, জিরো ডুপ্লিকেট জিরোতে কে আছে? ওয়ান আছে, এটা এই ওয়ানটা, তাহলে ওয়ান ওয়ান জি মিলছে স্যার। না? জি স্যার জি মিলছে। ওয়ান স্যার। ওয়ান তো জি মিলছে, তাই স্যার। এখন ভিতরে ঢুকবা, কি করবা? ফ্ল্যাগ ইকুয়াল ওয়ান ফ্ল্যাগ করবো না? ওয়ান হবে। জমজ ভাইয়ের ব্রেক। সাথে জি দেখা স্যার। হয়েছে কোথায়? ডুপ্লিকেটের ওখানে। মানে আরে আমার জমজ ভাই তো আগে থেকে ঢুকে আছে, আমি ব্রেক করলাম, ব্রেক হয়ে কই আসলাম? ব্রেক যখন করলাম এই লুপটা থেকে বাইরে হলাম, বাইরে হয়ে কোথায় আসলাম? এখানে আসলাম। জি ঠিক স্যার। আছে, তো জি স্যার। ফ্ল্যাগের ভ্যালু তো ওয়ান করছো, ফ্ল্যাগ কি জিরো? না। জিরো না না। স্যার। তাইলে কি এই লাইনে, এই গোটা লাইন থেকে কি ঢুকবে? ঢুকবে? না। এই গোটা ফর লুপে ঢুকবে না। বাট এখানে ঢুকে কি ব্রেক খায় বাইরে চলে আসবে। খেয়াল করো এখানে, ওর জজ ভাই ও ডুপ্লিকেট এটাতে খুঁজে পাক বা না পাক, ও যে মিলছে তো, তাহলে ওকে নিয়ে কি আর আর দরকার আছে খোঁজাখুঁজি করার আমার? না না স্যার। স্যার। দুইটা সিনারিও, যে আমি আমার জজ ভাইকে খুঁজে পাইছি কিন্তু ডুপ্লিকেটে আমি ঢুকতে পারিনি এখনো, তাহলে আমি ঢুকবো। অথবা এরকম সিনারিও যে আমি আমার জজ ভাইকে খুঁজে পাইছি কিন্তু আমার কোনো বড় ভাই আগে থেকে ঢুকে আছে, তাহলে মানে যাই হোক, আমি কি আর কোনো স্ক্যানিং কি আর চালাবো, না থামে যাবো? থেমে যাব। আমি যাব কারণ। আমি থেমে যাব, ওই জন্য এই ব্রেকটা এখানে দেওয়া, যে আমি এখানে ঢুকতে পারি বা না পারি, আমি কি, আমি আর স্ক্যান করবো না। ঠিক আছে, জি তাহলে এই স্যার। ব্রেক আবার জি উপরে চলে স্যার। আসবে, তখন নতুন ক্যান্ডিডেট কি হবে? নতুন ক্যান্ডিডেট হবে আমার টু। টু। 4 নম্বর ইন্ডেক্সে। এই যে ওয়ানটা ছিল ক্যান্ডিডেট আগে, এখন আমার নতুন ক্যান্ডিডেট কি হবে? তারপর এই টুটা হবে, এটা নতুন ক্যান্ডিডেট। ঠিক আছে, জি স্যার। টু এর সাথে আবার জি কম্পেয়ার করবা, স্যার। যে জিরো কি টু এর মতো? না। ওয়ান না। টু না। ওয়ান না। জিরো না। ফোর না। তাহলে না, এই যে না হচ্ছে, এই নাটা কোথায় হচ্ছে? এখানে হচ্ছে না, এখানে হচ্ছে না, যে মিলে না। জি স্যার। জি স্যার। এই ব্র্যাকেটটা এখানে শুরু হয়েছে, এই ব্র্যাকেটটা এখানে শেষ হয়েছে, এখানে কোনো এলস ফেলস এলসিফ কিছু আছে? না। তো এখানে না। মানে এই ফেজ যদি মিলে তাহলে ঢুকে, না মিললে কি, না মিলে কিছুই রাখি নেই, মানে ঘুরে ঘুরে বারবার কই যাবে? ঘুরে ঘুরে ওই বারবার এখানে আসবে, আগের লুপে। এখানে আসবে। করেই যাব। জি বুঝছো, স্যার। মানে জে এর নতুন নতুন ভ্যালু, মানে কি সে স্ক্যান করতেছে, দেখো যে জে এর ভ্যালু বাড়তেছে, যে এই যে জে এর ভ্যালু পাঁচ থেকে শুরু হয়েছে, পাঁচ ছয় সাত আট নয় দশ, মিলাচ্ছে, একটার সাথে মিলে না, বারবার এখানে আসতেছে। বাট মানে এই ইফে ঢুকতে পারে না, এখানে এলসেও জি কিছু স্যার। নাই। এই যে এই লুপ থেকে ঘুরে এখানে চলে আসতেছে, বারবার এখানে চলে আসতেছে, কারোর সাথে মিলে না। এভাবে আস্তে আস্তে কি, এই যে দশে যখন আসবে তখন শেষ হয়ে যাবে না এটা? এই যে জি এন স্যার। মাইনাস ওয়ান থেকে ছোট জি না, স্যার। মানে দশ কি দশ থেকে ছোট? না। না। তাহলে ব্রেক খাই কি, কি হয়ে যাবে এই দুইটার ক্ষেত্রে? শেষ পর্যন্ত স্ক্যান করো, কার সাথে মিলাইতে পারলো না, কি হবে? এখানে চলে আসবে আবার বাইরে।
আবার চলে মানে আসবে। এই এই ক্যান্ডিডেটটা পুরোপুরি লস প্রজেক্ট, বুঝছো? এই ক্যান্ডিডেটটা কি পুরো লস প্রজেক্ট, কারোর সাথেই মিলে নাই। জি স্যার, বুঝতে পারছো কি? বুঝতে পারছি স্যার। যদিও এর একটা কপি কিন্তু আগে থেকে ঢুকে আছে, বাট এর সাথে জি স্যার। মানে এর সাথে নতুন করে কোলাকুলি করার মতো কেউ নেই। দুই যখন দুইয়ের সাথে সাক্ষাৎ দিছিল তখন কোলাকুলি তো করছিল, এই দুই বলছে এই জন্য যে ওর সাথে আমার আর দরকার নেই, আমি নতুন কাউকে খুঁজি। কাউকে আর কি পায় নাই, তাহলে কি বিনা কোলাকুলি ছাড়াই চলে গেল, কারোর সাথে দেখাই পায়নি, এভাবে শেষ হয়ে গেল। তখন নতুন ক্যান্ডিডেট কি হবে? এখন নতুন ক্যান্ডিডেট কি হবে? এটা বাদ হয়ে যাবে, এটা থাকবে না, এখন জিরো। এরপরে জিরো আসবে। জিরোর ক্ষেত্রে কি হবে? জিরো এইভাবে স্ক্যান করবে, বাট জিরো কি হবে? জিরোর এই জিরোর সাথে দেখা হবে। জি স্যার। কথা দেখা জি হবে, স্যার। এই লুপে জিরো যদি দেখা হয় তাহলে এই লুপে ঢুকবে, এই ভিতরে ঢুকে ফ্ল্যাগ জিরো করে ভিতরে ঢুকবে, বা দেখবে কি তার একটা বড় ভাই আগে থেকে ঢুকে আছে, ঠিক না? জি স্যার। জি তাহলে স্যার। ওখানে কে এর ভ্যালু কত থাকবে? কে এর ভ্যালু যখন টু, তখন ভিতরে ঢুকবে, এখানে কে এর ভ্যালু যখন টু তখন ভিতরে ঢুকে ফ্ল্যাগ ওয়ান হয়ে বাইরে আসবে। ফ্ল্যাগ জিরো থাকার কারণে ঢুকতে পারবে না, ব্রেক খাই বাইরে চলে আসবে এখানে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। তাহলে জিরো থেকে তারপর ওয়ান হবে, বুঝতে পারছো? এই ওয়ানটা ওয়ানের সাথে ধাক্কা খাবে, জি ধাক্কা খাই স্যার। দেখবে যে আমার বড় ভাই এখান থেকে আসে, ও একেবারে বাইরে চলে আসবে। এই থ্রিটা কারোর সাথে ধাক্কা খাবে না, এই টু এর মতো অবস্থা হবে আর কি, কারোর সাথে দেখা হয়নি। এই ওয়ানটা কি, এই ওয়ানটার অবস্থা কেমন হবে? এই দুইয়ের মতো। হ্যাঁ, তার জজ ভাই আগে থেকে আসে, বাট তারপরে কোলাকুলির মতো কাগজ সে খুঁজে পানি, সে অটোমেটিকলি এখানে এই যে মানে এই গোটা লুপটা স্ক্যান হবে, বাট এই ইফের মধ্যে ঢোকার সুযোগ পাবে না। আর জিরোটার ক্ষেত্রে একই হবে, ফোরটার ক্ষেত্রে একই রকম হবে। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি আমার অ্যারেটা, দেখো ঠিক সি এর আছে। ভ্যালু কততে ডিনোট করে আছে? সি এর ভ্যালু কিন্তু থ্রিতে ডিনোট করে আছে, বা নতুন করে এলিমেন্ট ঢুকাইতে পারছি? না। বাসা তো সাজা রাখছো, মানে এভাবে মুভ করে না আসো, স্যার। বাট বাসায় কাউকে রাখতে পারছি পারি নাই। তাহলে আমার প্রোগ্রাম শেষ যেহেতু, তাহলে আমার কি দাঁড়ালো? এই যে 1 2 5, 1 2 0, সি এর হলো যেখানে থ্রি, এইটাই আমার কি ডুপ্লিকেট অ্যারে, এইটাই আমার অ্যান্সার। এটা আমার ডুপ্লিকেট অ্যারে। আর টোটাল ডুপ্লিকেট এলিমেন্ট কয়টা? তিনটা। আমি সুন্দর তিনটা। করে লাস্টে এই মানে এই যে এটা এটা কি, এটা গঠনের তো আমার কোডটা, এই কোডের শেষে আমি কি লিখবো? এই কোডটা লিখবো যে ফর লুপ ইন্টিজার ডি ইকুয়াল জিরো থেকে শুরু করে ডি লেস দেন সি পর্যন্ত, ডি প্লাস প্লাস, এগুলো কি করতেছি আমি? প্রিন্ট, সুন্দর করে প্রিন্ট দিব কি, যে ডুপ্লিকেট এর ডি এলিমেন্ট গুলো সুন্দর করে আমি প্রিন্ট দিব। ঠিক আছে? জি স্যার। পার্সেন্টেজ ডি স্পেস, এভাবে সুন্দর করে প্রিন্ট এর স্পেস দিতে, তাহলে আমার কি হবে? 1 2 0। ঠিক আছে? ওখানে লিখে জি দিন স্যার। টোটাল নাম্বার অফ ডুপ্লিকেট ইস পার্সেন্টেজ ডি কমা সি। তাহলে উপরে আসবে তিন, টোটাল এলিমেন্ট হলো থ্রি, আর এটা কি? এটা হলো এটা। বুঝতে পারছো ওয়ান টু প্রোগ্রামটা? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। তাহলে এই প্রোগ্রামটা সুন্দর করে এখানে লেখা আছে, আমি জি জাস্ট স্যার। তোমাকে এরিয়া গুলো একটু মানে খুবই ক্লিন করে লেখা আছে, আমি জাস্ট তোমাকে দেখাই যে এরিয়া গুলা দেখাই দিই। এই যে আই ইকুয়াল জিরো থেকে শুরু হয়েছে, আই লেস দেন এন, মানে ইকুয়াল ইন মানে ওয়ান পর্যন্ত, যেটা আমি ওখানে লিখছি আর কি। দেখো আই থেকে শুরু হয়, আমি এখানে ক্যান্ডিডেট ধরে নিছি যে ইন্টিজার, মানে এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে নিছি আর কি আমি। এটা এটা ডাইরেক্ট ওখানে ক্যান্ডিডেট না লিখে আমি যদি ভাবে লিখতাম যে, মনে করো এভাবে যদি লিখতাম যে এক্স অফ আই, কোন ইস্যু ইস্যু কি ছিল? আমি যদি কোডটাতে ফেরত যাই, মানে সরাসরি ভাত খাওয়া যায়, অনেক সময় হাত ঘুরায় অনেকে ভাত খায়, ঠিক আছে? তো দেখো, মানে দেখো এক্স এক্স মানে ওয়াই এক্স এর মধ্যে রাখলাম, তারপর জেড এর মধ্যে এক্স রাখলাম, এটা না করে আমি সরাসরি লিখতে পারতাম না জেড ইকুয়াল ওয়াই? জি স্যার, লিখতে পারতাম। ওয়াই এর ভ্যালু এক্স এ আসলো, এক্স এর ভ্যালু জেড এ আসলো, ওয়াই নট ওয়াই এর ভ্যালু সরাসরি বাইপাস করে জেড করলাম, এটা করা যেত না? জেড ইকুয়াল ওয়াই। জি জি স্যার। স্যার। আমি এক্স এক্স আই ইকুয়াল ক্যান্ডিডেট নিছি, ক্যান্ডিডেটের সাথে আমি যে তুলনা করছি, আমি যদি ক্যান্ডিডেটের বদলে এখানে আমি লিখতাম যে এক্স অফ আই, কোনো ইস্যু ছিল? এটা লাইন লাইন না লিখে, না স্যার। না জি স্যার। স্যার। এখানেও যদি ক্যান্ডিডেট না লিখে আমি যে এক্স অফ আই লিখতাম, কোনো ইস্যু ছিল? না। বাট ওই যে আমি না স্যার। ক্যান্ডিডেট শব্দটা ইউজ করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, আর বারবার যাতে এক্স অফ আই না লিখতে হয় এই জন্য আমি ক্যান্ডিডেটটা করে দিচ্ছি। বুঝতে পারছো? ওই জি জন্য স্যার। কোডটা ওখানে একটু অন্যরকম, আমি আলাদা কোনো কোডে লিখিনি। তাহলে ওই জন্য এখানে তুমি চাইলে এই লাইনটার বদলে এখানে ক্যান্ডিডেট লিখতে পারো, আর এখানে ক্যান্ডিডেটটা ডিক্লেয়ার করে নেবে যে ইন্টিজার ক্যান্ডিডেট ইকুয়াল অ্যারে অফ আই। ঠিক আছে? তাহলে ক্যান্ডিডেট ইকুয়াল যদি মিলে, ফ্ল্যাগ ইকুয়াল জিরো করে ভিতরে ঢুকলাম, যদি শুধু মিলে যায় ফ্ল্যাগ ওয়ান করে ব্রেক করব, বাইরে চলে আসবো, বাইরে করে আমি চেক করবো যে জিরো নাকি, জিরো যদি হয় ব্রেক, আর না হলে কি ডুপ্লিকেট এর মধ্যে আমি রাখবো। আমি এখানে কি করছিলাম যে এই এর মধ্যে এই জিনিসটা করছিলাম, ঠিক না? জি স্যার। জি। হুম। যদি যদি তোমার মিলে তাহলে কি, যদি যদি তুমি এই ফর লুপটা কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে তো ব্রেক হয়ে এখানে আসলো, এই লুপের মধ্যে ঢুকছো, আমি আমি ওখানে কোডটা যেভাবে দেখাইছি এই লুপের মধ্যে ঢুকছো মানে কি,
তোমাকে এই লুপের মধ্যে ঢুকছো মানে কি, তুমি মিলছে কারোর সাথে, এখন তুমি রাখবা কি রাখবা না, এখান থেকে তোমার ডিসিশনটা আসে। এই ফ্ল্যাগটা বলে তুমি রাখবা কি রাখবা না। যেমন এই ফ্ল্যাগটা যদি 1 হয় তাহলে কি বুঝবা, তুমি রাখবা না। ঠিক না, জি ঠিক স্যার। আছে। আর যদি ফ্ল্যাগটা যদি 0 হয় তাহলে কি বুঝবা, যে কারোর সাথে দেখা হয়নি, তাহলে তুমি জিনিসটাকে রাখবা এখানে। জি স্যার। ঠিক আছে। जी सर। এখানে কোডটা আসলে, এখানে আসলে কি ঘুরে ফিরে এখানে আসলে ব্রেকই হইতো। আমি ওখানে যে কোডটা লিখছি ওটা আমি এখানে একটু একটু এখানে চেঞ্জ হবে, এখানে আসলে যেটা হবে, ও অযথাই স্ক্যান করে, বুঝছো। ওটা আসলে ইফিসিয়েন্ট হয়নি, এখানে যেটা লিখতে হইতো আমাকে, যে ইফ ফ্ল্যাগ যদি ফ্ল্যাগ যদি 0 হয় তাহলে কি করব। ফ্ল্যাগ যদি 0 হয়, এই যে ডুপ্লিকেট যে অ্যারেটা আছে ওখানে C++ করে আমি আমার বসাই ক্যান্ডিডেটটা দিব। রাখবো। আর এই মানে এই লুপটা ঠিক শেষে, মানে এই যে বের হওয়ার ঠিক আগে আমি ব্রেক দিব, মানে আমি দেখা হোক বা না হোক আমি কি করব, আমি ব্রেক দিয়ে ব্রেকটা দিব। করে যাবো, চলে যাবো, কারণ দেখা তো হয়েছে আমার, হয় ঢুকাইতে পারছি অথবা ঢুকাইতে পারিনি, ব্রেক করে চুপ চুপ চলে যাবো। ঠিক আছে। তো এটার জি পরিবর্তে স্যার। তুমি এই চেঞ্জটা শুধু আনবা, এই কয়েকটা লাইনের বদলে এটা লিখবে, এই ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল 0 ডুপ্লিকেট, ডুপ্লিকেট অ্যারে সি প্লাস প্লাস মানে কি, সি ইকুয়াল এটা, অথবা C++ যেভাবে করা যায়, অথবা C++ ভিতরে দেওয়া যায়। শিখেছিলাম না C++ মানে কি, সি এর আগে ভ্যালু, বসবে সি তারপর প্লাস প্লাস বাড়বে। মানে কি, আগে সি এর ভ্যালু কি বসান, এরপর যা তারপর কি। বাড়ান। ঠিক আছে, আগে বসালো সি এর ভ্যালু বসাবো, এরপর কি সি এর ভ্যালু সি থেকে 1 বাড়বে, 0+1 মিলে কত হবে, 1 হবে। তো কারো যদি খুবই কষ্ট লাগে তাহলে ক্যান্ডিডেট বসাবো, সি মানে ডুপ্লিকেট অফ সি ইকুয়াল ক্যান্ডিডেট, সেমিকোলন দিয়ে C++ লিখবো, তারপর ব্র্যাকেট ক্লোজ করবো। ঠিক আছে, জি স্যার। তাহলে প্রিন্ট দিয়ে দিব। তাহলে বুঝছো না প্রবলেমটা। জি স্যার, বুঝতে পারছি। এই জি হলো স্যার। ডুপ্লিকেট বের বের করার তোমার ফিলোসফিটা। এখন যদি ইউনিক কিছু বের করতে চাও, ইউনিক ইউনিক এলিমেন্ট কোনগুলো ছিল, তাহলে কি করবে বলো দেখি। যেগুলো কারোর সঙ্গে মিল নেই। একটু চিন্তা করো, আমরা যে এই মাত্র যে প্রবলেমটা করলাম, ডুপ্লিকেট যে প্রবলেম করলাম, এখানে লাস্টে কি আমার আউটপুট আসবে না ডুপ্লিকেট অ্যারে। এই যে ডুপ্লিকেট জি অ্যারেটা স্যার। এখানে, এই ডুপ্লিকেট যে আমার ডুপ্লিকেট যে অ্যারেটা, ডুপ্লিকেট অ্যারের মধ্যে কি কোন এলিমেন্ট গুলো আছে, যে 1 2 0 এই এলিমেন্ট গুলো আছে না। জি স্যার। जी জি सर। স্যার। একটু খেয়াল করো, ডুপ্লিকেট অ্যারে আমাদের কত আছে, 1 2 0 আছে, এখানে আছে কত, 1 2 0 আছে। ঠিক আছে, এই 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 অ্যারেটার মধ্যে খেয়াল করো, এখানে ইউনিক ইউনিক এলিমেন্ট কোনগুলা। যেগুলো রিপিট হয় নাই। 3 4। ইউনিক এলিমেন্ট আসলে কোনগুলা, এই যে 3 ইউনিক এলিমেন্ট, 4 ইউনিক এলিমেন্ট, ঠিক না। জি স্যার। এখন জি খেয়াল স্যার। করো, যেগুলা ডুপ্লিকেট এর মধ্যে আছে 1 2 0, 1 2 0, 1 2 0, 1 1 0, তাহলে এই নর্মাল যে অ্যারেটা আছে, নর্মাল অ্যারে থেকে যে ডুপ্লিকেট গুলো তুমি বাদ দাও, তাহলে তুমি কি পাও, ইউনিক এগুলো এলিমেন্ট গুলো পাবো না। পাই। তাহলে এখানে আমরা কি কি লুপ লিখবো বলো দেখি। এই কোডটারে শেষে ডুপ্লিকেট অ্যারে বাই করছে তো, এখন তোমাকে জি জাস্ট স্যার। একটু একটু কষ্ট করতে হবে, কি করতে হবে, আরেকটা অ্যারে নিতে হবে, যে অ্যারে ইউনিক, ইউনিক অ্যারে, যেখানে ধরে নাও 10টা 100টা এলিমেন্ট ধরে নাও, ওখানে একটা কাউন্টার আমরা রাখবো, যে কি, ইউসি, ইউসি ইকুয়াল 0। ইনিশিয়ালি কত আছে, ওই আগের আইডিয়া, ইউসি ইকুয়াল 0 মানে ইনিশিয়ালি কতটা টাকায় আছে, খালি করে টাকায় আছে। ঠিক আছে, জি স্যার। এটাও একটা অ্যারে হবে, তো ইউনিকের অ্যারে হবে। আমি কি করব, আমি আমার ডুপ্লিকেট অ্যারে যে এলিমেন্ট গুলো আছে এগুলাকে একটা একটা করে আমি ধরবো, বুঝছো। জি স্যার। এগুলা এগুলাকে আমি একটা একটা করে, মানে এই দেখো আবার ক্যান্ডিডেটের সিস্টেম, এগুলো আমার ক্যান্ডিডেট, আমি এগুলাকে ধরবো, আমি তুলনা করব, এই তুমি কি আমার মতো, তুমি কি আমার মতো, যদি কারোর সাথে মিলে যায় তাকে কি আর নিবো, না। তাকে নিব না, তাকে না। নিব না। যেমন এই এক, মানে এই এক এগুলোর সাথে মিলবে, নিব না ওগুলাকে আমরা। তাহলে আমরা যেটা করব, ফর ইন্টিজার ক্যান্ডিডেট আমাদের এখানে কত থেকে শুরু, 0 থেকে শুরু, জিরো 0 থেকে। থেকে শুরু, আর কত পর্যন্ত যাব, 2 সি n পর্যন্ত। পর্যন্ত। মাইনাস ওয়ান। সি অথবা এটাকে আমরা ডিসি ধরতে পারতাম, আসলে আমি সি ধরছি, সি এ রাখি, ডিসি মানে ডুপ্লিকেট কাউন্টার কি। তাহলে জি I++, স্যার। আমি কি করব, আমাদের প্রথমে বয়স হবে ক্যান্ডিডেটটা, যে ক্যান্ডিডেট কত হবে আমার ডুপ্লিকেট অ্যারের যে আইতম এলিমেন্টটা, তাই তো। জি স্যার। ইফ, কি বলো, আচ্ছা, এটা আমার ক্যান্ডিডেট, এখন এটাকে আমি তুলনা করতে হবে তো, কার সাথে তুলনা করবো, নর্মাল যে অ্যারেটা এগুলো এলিমেন্টের সাথে তুলনা করবো না, যে আমি নিবো কিনা, জি স্যার। আমি কি নিবো। তাই এটা এটা আরেকটা লুপ লাগবে, ফর ইন্টিজার জে ইকুয়াল 0, কোথা থেকে শুরু করবা, 0 ইজ থেকে ইকুয়াল টু শুরু করে 0 থেকে এখন n শেষ মাইনাস ওয়ান। পর্যন্ত।
আমাকে গড় এটা চেক করতে হবে না? জি স্যার। কারণ আমার এখন তো ডুপ্লিকেট তো যে কোনো জায়গায় থাকতে পারে। গড় এটা চেক করবো, আমি চেক করবো যে ইফ আমার ক্যান্ডিডেট। ক্যান্ডিডেটটা যদি মিলে যায় কারোর সাথে। আমার যে নর্মাল এরিয়াটা আছে, নর্মাল এরিয়া আমি কত এক্স ধরছিলাম, হ্যাঁ? জি স্যার। নর্মাল যে এরিয়াটা, নর্মাল এরিয়ার যে কোনো একটা এলিমেন্টের সাথে যদি মিলে যায়, কি ব্রেক ব্রেক দিব না? জি স্যার, ব্রেক দিব। মানে কি আমার এই ওয়ানটা এই ওয়ানের সাথে মিলে গেছে, তাহলে কি এই তাহলে তাহলে কি করবো, এই ওয়ানটাকে আর নিবো আমি? না। না স্যার। আচ্ছা, একটু উল্টা হইলো নাকি? একটু উল্টা হয়েছে। দেখো, আমাকে ক্যান্ডিডেট আসলে ধরতে হবে এইটাকে। আমি মানে মনে করো এই ওয়ানটাকে আমি আমার ডুপ্লিকেট, আমার ইউনিক কাউন্টার যে এরিয়াটা আছে ওখানে আমি রাখবো কি রাখবো না। এই ওয়ানটা যদি ডুপ্লিকেটের মধ্যে পাই তাহলে এটা ক্রস, এই দুইটা যদি ডুপ্লিকেটের মধ্যে পাই এটা ক্রস, এই জিরোটাকে যদি ডুপ্লিকেটের মধ্যে পাই এটা ক্রস। এভাবে করতে করতে তিন কি এই ডুপ্লিকেটের মধ্যে পাবো? না। পাবো না, এই জন্য তিনটাকে তখন আমি ঢুকাবো। এই জন্য এখানে জাস্ট কি হবে, ক্যান্ডিডেটটা ডুপ্লিকেট থেকে আসবে না, ক্যান্ডিডেট আমার নর্মাল এরিয়া থেকে আসবে, বুঝতে বুঝছো? জি স্যার। জাস্ট এই দুই জায়গায় চেঞ্জ হবে। দেখো এই এক্স এক্স এর জায়গায় ডুপ্লিকেট গুলো, ডুপ্লিকেট জায়গায় এক্স আসলো, আর কিছুই চেঞ্জ করিনি। দেখো, আই এখানে আই ইকুয়াল সি হবে না, আই থেকে এন আর কি শেষ পর্যন্ত, বুঝছো? মানে জিরো থেকে শুরু করে এন পর্যন্ত, এন মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে জিরো থেকে এন পর্যন্ত ক্যান্ডিডেটটা আমার কত হবে, এক্স থেকে আসবে, আসলো তো? এখন আমি চেক জি করবো স্যার, আসলো। যে জি আমার স্যার। ক্যান্ডিডেটটা ডুপ্লিকেটের কোনো ডুপ্লিকেটের। কিছুর সাথে মিলে কিনা, যদি মিলে তাহলে ব্রেক। ঠিক আছে? জি স্যার। আবার জি আবার স্যার। একই ধরনের ইস্যুতে আমরা করলাম না জি স্যার। যে স্যার ব্রেক খায় আসলো নাকি গোটা এরাতে খুঁজে না পায় আসলো? যেমন তিনের ক্ষেত্রে, তিনের ক্ষেত্রে কি কারোর সাথে কাউকে পাবে? না। না। কারোর সাথে তো কারো পাবে না। আচ্ছা, বাই দা ওয়ে, আচ্ছা এটা পরে বলতেছি আমি। দেখো, আহ, তিনের ক্ষেত্রে তো কারোর সাথে কাউকে মিল পাবে না। তো সেই ক্ষেত্রে তো সে এই যে এই ইফের মধ্যে না ঢুকেই তো সেখানে আসবে নাকি? এখানে আসবে। জি স্যার। দেখো, এই ফর লুপের বাউন্ডারি এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হবে, হ্যাঁ? তো ওই ওই ফর লুপের প্রথম স্টেটমেন্ট হলো, প্রথম লাইন হলো এটা, দ্বিতীয় মেগা লাইন হলো এটা, তৃতীয় লাইন হলো এটা। মানে এখানে কিভাবে আসছি, ব্রেক খায় আসছি, না গোটা পথটা পাড়ি দিয়ে আসছি, না 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 ঢুকতে পারে আসছি? তাহলে আবারও একই ইস্যু না, ফ্ল্যাগের ইস্যু। জি স্যার। তাহলে এখানে একটা ফ্ল্যাগ লাগবে যে ইন্টিজার ফ্ল্যাগ ইকুয়াল জিরো। তাহলে জিরো। যদি ঢুকে থাকি তাহলে কি লিখবো, যে ফ্ল্যাগ ইকুয়াল ওয়ান, তারপর ব্রেক খাবো, ব্রেক দিয়ে দেবো। এখানে আসবো। তাহলে কি লিখবো, যে ইফ ফ্ল্যাগ। ফ্ল্যাগ কি ফ্ল্যাগ ইকুয়াল ডাবল ইকুয়াল ইকুয়াল জিরো। জিরো। তাহলে কি বুঝতে হবে বলো দেখি, কারোর সাথে কি মিলছে? না। যেমন তিন কারোর সাথেই মিলবে না, ঠিক না? জি তখন স্যার। আমরা কি করব, যে আমাদের ইউনিকে দিয়ে দিব। ইউনিক যে অ্যারেটা আছে ইউকে, ওইটাতে মনে করো ইউসি, ইউসি মানে ইউনিক কাউন্টার, ইউনিক কাউন্টার প্লাস প্লাস আমি কি বসাই দিব, আমার যে ক্যান্ডিডেটটা ওটা বসাই দিব। ওকে? জি স্যার। এবং একই সাথে আমি কি করে দিব, ব্রেক। ব্রেক করে দিব না? জি স্যার। তাহলে এই ইফটা কার আন্ডার আছে, এই ইফটা এই 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 ফর লুপের আন্ডার আছে। আচ্ছা আচ্ছা, না 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 না, না ব্রেক করার তো দরকার নাই। মানে দেখো, আই ইকুয়াল জিরো কে ক্যান্ডিডেট ধরে, আই ইকুয়াল জিরো কে ক্যান্ডিডেট ধরে আমি ভিতরে খুঁজলাম, আইদার পাইলাম অথবা পাইলাম না। যদি না পাই তাহলে নিয়ে নিলাম, যদি না পাই মানে অন্য কারোর সাথে যদি না পাই, অন্য কারোর সাথে যদি না পাই তাহলে কি, তাকে আমি নিয়ে নিলাম। আর যদি পাই তাহলে কি হবে, ফ্ল্যাগের মধ্যে ঢুকবে? ঢুকবে না। না। যদি পাই ফ্ল্যাগের মধ্যে ঢুকবে না, মানে রাখতে পারলাম না, না রাখতে পারলে সে ঘুরে আবার কই চলে যাবে, এখানে আবার আই প্লাস। আবার আগের। তাই তো ব্রেক করা, তো ব্রেক ব্রেক করলে তো এই লুপটা ভাঙা যাবে। আমি এখানে কি কি করতেছিলাম, যে প্রতিটা এলিমেন্ট ধরে আমি ক্যান্ডিডেট, প্রতিটা এলিমেন্টকে ক্যান্ডিডেট ধরে আমার এই ডুপ্লিকেটের সাথে আমি মিলাচ্ছিলাম, যে মিলে কিনা মিলে কিনা। আইদার মিলবে, দেখো আইদার মিলবে অথবা মিলবে না। যদি যদি মিলে যায় তাহলে তো এই ফ্ল্যাগই ঢুকবে না, মানে ফ্ল্যাগ ওয়ান হবে না, ওয়ান না হলে এখানে ঢুকবে না। আর যদি যদি মিলে, যদি না যায়, কারোর সাথে যদি মিলে না যায় তাহলে ঢুকবে। আর যদি কারোর সাথে মিলে যায় ফ্ল্যাগ ওয়ান হয়ে, তো এখানে ঢুকবে না। তাহলে অটোমেটিক্যালি এই লাইনের পরে তো এখানে শেষ, ঠিক না? হুম, জি এটা স্যার। দেখো, এই লাইনের পরে কি আর কিছু আছে এখানে? কিছু তো নাই। না। অটোমেটিক্যালি তো এখানে সেই নিয়ে আসতেছে। এখানে আসতে হবে না, কারণ ওয়ানের কাজ কি করলাম, দুই নিয়ে কাজ করবো না। জি স্যার। এই ফল লুপ থেকে কি বেরিয়ে যাবে, বেরোলে তো শুধু ওয়ান নিয়ে কাজ করে চলে যাবে, আর দুই জিরো এগুলা নিয়ে কাজ করা হবে না। তাহলে তাহলে ব্রেক দেওয়া এই যাবে না। ফল লুপটা, এই ফল লুপটা চলবে, এইভাবে চলবে আর কি, প্রতিটা ক্যান্ডিডেট নিয়ে সে আমরা সামনে আগাবে। কথা বুঝছো? জি স্যার। এখন এখানে একটা ছোট্ট ইস্যু আছে, কি ইস্যু আছে বলো দেখি। এই ওয়ানটা তো, এই ওয়ানটা তো আসলে কি হবে, আমরা এখানে একটা খেয়াল করো, এই ওয়ানটা তো ডুপ্লিকেটেড ওয়ানের সাথে মিলবে, হ্যাঁ? জি স্যার, মিললো। টুটা টু এর সাথে মিলবে, জিরোটা জিরোর সাথে মিলবে, হ্যাঁ? জি স্যার। এই জি স্যার। ওয়ানটা এই ওয়ানের সাথে মিলবে, তিনটা কারোর সাথে মিলবে না, ঠিক না? জি স্যার, মিলবে না কারোর জি সাথে। তিনটা স্যার। কারোর সাথে মিলবে না।
তাহলে যে তিনটা যেহেতু কারোর সাথে এখানে মিলবে না, এখানে ঢুকবে না, ফ্ল্যাগ ওয়ান হবে না, ফ্ল্যাগ জিরো থাকবে, ঢুকে এখানে কি, ঢুকে তোমার এখানে প্লাস প্লাস হয়ে আমার যে অ্যারেটা আছে এখানে কত বসে যাবে, তিন চলে যাবে। 3 বসে যাবে। ওয়ান, এই ওয়ানটা আবার কি ওয়ানের সাথে মিলবে, ওয়ানের সাথে মিলে ফ্ল্যাগ ওয়ান হবে, ফ্ল্যাগ ওয়ান হওয়ার কারণে এখানে সে ঢুকতে পারবে না, না ঢুকতে কারণে অটোমেটিকলি ইগনোর হয়ে হয়ে উপরে যাবে। এই ওয়ান থেকে তারপর জিরোতে আসবে, জিরোটা একেভাবে ধরা খাবে, এখানে ডুপ্লিকেটের সাথে মিলে যাবে। ফোরটা, ফোরটা কি কারোর সাথে মিলবে? ফোরটা না। তুমি খেয়াল না করো, স্যার। তুমি খেয়াল করো ফোরের ক্ষেত্রে যেটা হবে, ফোর, ফোর কি এন মাইনাস ওয়ানতম এলিমেন্ট, সে ঢুকলো, সে ফোরটা কারোর সাথে মিললো না, তাহলে এখানে আসবে অটোমেটিকলি, সে ফোরটা ঢুকে সি প্লাস প্লাস হয়ে সি এর ভ্যালু কত দাঁড়াবে, এই ফোর। নাটটা ফোর থেকে সি ও, এর ভ্যালু কত 1। দাঁড়াবে, জিরো, প্রথমে জিরো থেকে ওয়ান হয়েছে, ওয়ান থেকে টু হয়েছে, তাহলে মানে ইউনিক কাউন্টার কত, দুই হবে। 2 হবে। এখানে কয়টা এলিমেন্ট আছে, থ্রি আর ফোর, দুইটা এলিমেন্ট আছে, তাহলে মিলছে 2টা। না? তাহলে জি লাস্টে স্যার, এখানে মিলছে। এই যে এইটার বাইরে, জি এইটার স্যার। বাইরেই হয় আমরা প্রিন্ট দিব যে ইন্টিজার কত, ইন্টিজার আই ইকুয়াল জিরো থেকে শুরু করে আই কত পর্যন্ত, ইউনিক কাউন্ট পর্যন্ত, আই প্লাস প্লাস, আর উপরে প্রিন্ট করে দিতে পারবো, প্রিন্ট টোটাল নাম্বার অফ ইউনিক এলিমেন্টস ইজ পার্সেন্টেজ ডি, কমা হলো ইউসি। আর এখানে প্রিন্টের দিবা যে ইউনিক, ইউনিক এর যে এলিমেন্ট গুলো যে আই, এভাবে ধারাবাহিক স্পেসিফিক স্পেস আকারে প্রিন্ট দিবা, তাহলে প্রিন্ট হবে যে তিন, চার, শেষ। 4। উপরে কয়টা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে ওই আমাদের স্যার, ডুপ্লিকেটের অ্যারেটা, হ্যাঁ বলো, ডুপ্লিকেটের অ্যারেটা ইউজ করে ভাবে আমরা ইউনিক বের করতে পারি চাইলে। স্যার, আগের প্রবলেমটা কি আমরা এভাবে কোড করতে পারি? আমি স্যার মেসেজ দিয়ে দিছি স্যার। তো ওরটা প্রবলেমটা হলো এটা, ও কি করছে এখানে, দেখি আমরা। একটা ফ্রিকোয়েন্সি এরে ডিক্লেয়ার করছি। আচ্ছা, আমি দেখতেছি আমরা। আচ্ছা, আমি তোমার চেক করে জানাবো, যেহেতু সবার জন্য ক্লাস হচ্ছে, হয়তো এরা যদি একইভাবে যদি ইনপুট আউটপুট ঠিক থাকে তাহলে মিলবে। এইটা আসলে অনেকে বুঝতে পারবে না, এই জন্য এটা আমি ক্লাসে ইনক্লুড করতেছি না, এটা আলাদা করে। তুমি যদি এই আমাদের মতো আউটপুটটা যদি ঠিকঠাক মিলে, তাহলে তো ঠিকই আছে জি আসলে। স্যার। তুমি কয়েকটা প্রবলেম, কয়েকটা আউটপুট কয়েকটা মিলে জিনিস, স্যার। কয়েক ধরনের অ্যারে নিয়ে তুমি টেস্ট করে দেখবা যে মিলে কিনা, যদি মিলে তো ঠিকই আছে। ওকে। জি স্যার। তাহলে ইউনিক আর ডুপ্লিকেট বের করার আমরা প্রোগ্রাম দুইটা দেখলাম। ওই দুইটা রেসপেক্টে এই দুটো প্রবলেম কিছুই না, জাস্ট ওই আইডিয়াটা আমরা এখানে ইউজ করবো যে কোনো একটা অ্যারেতে কিভাবে এলিমেন্ট রাখা যায়। প্রথমে অ্যারেটা ফাঁকা থাকে, সি ইকুয়াল জিরো প্রথমে থাকে, প্রথমে ফাঁকা থাকে, কোনো একটা এলিমেন্ট আসে বসার পর সি এর ভ্যালু কি জিরো থেকে ওয়ান হয়, নতুন ঘরের দিক টাকা থাকে। যদি কেউ আসে ভালো, সি এর ভ্যালু ওয়ান থেকে আবার দুইতে হবে। কেউ যদি না আসে, তাহলে ওই সি এর যে লাস্ট ভ্যালুটা, সেটা হবে কি টোটাল কাউন্ট, কয়টা এলিমেন্ট ছিল। বুঝতে পারছো? জি স্যার। ওই কনসেপ্টটাকে এখানে আমি ইউজ করছি, যে আমাকে একটা অ্যারে দেওয়া হবে, সেখান থেকে খুবই ইজি প্রবলেম এটা, যে আহ, যেগুলা অড সংখ্যা ওগুলা অড এরেতে আমি রাখবো, যেগুলা ইভেন সংখ্যা সেগুলা ইভেন এরেতে আমি রাখবো, ঠিক আছে? জি স্যার। খুবই খুবই সিম্পল লজিক। আমি কি করছি, এলিমেন্ট গুলা প্রথমে এখানে ইনপুট নিচ্ছি, এটা কিছু না। এলিমেন্টটা যদি আমার কি হয়, যদি ইভেন হয়, হ্যাঁ, যদি ইভেন হয় তাহলে ইভেন এরাতে আমি রাখবো। জি স্যার। ইভেনের একটা কাউন্টার আছে, মানে দুইটা অ্যারে, এটা একটা ক্যারে যে ইভেন কাউন্টারটা এখানে মুভ করে আছে জিরোতে, আর একটা হলো কি অড, অড কাউন্টার যেটা মুভ মোট করে আছে, কাউন্টার। এটা হলো জিরো, এটাকে মুভ করে আছে এই ঘরটাতে। তো যার যার ইভেন, সেই ইভেনের ঘরে ঢুকবে, সামনে আগে যাবে, যেটা যেটা অড সেটা অডের ঘরে ঢুকে যাবে, এইভাবে আগে যাবে, ঠিক না? ওরে করছি। জি স্যার। যদি ইভেন জি হয় স্যার। তাহলে ইভেন প্লাস প্লাস করে এরাটা ঢুকাই দিব, আর যদি অড হয় অড প্লাস প্লাস করে এভাবে ঢুকাই দিব। তাহলে যে মনে করো পাঁচ যদি আসে, তাহলে এখানে ঢুকবে, এটা ওয়ান, এটা জিরো থেকে ওয়ান হয়ে থাকবে। যদি ছয় আসে এখানে ঢুকবে, এটা জিরো থেকে ওয়ান হয়ে থাকবে। যদি আট আসে তাহলে আট এখানে ঢুকবে, ওয়ান থেকে এটা কি দুইতে মুভ করে থাকবে। যদি দশ আসে তাহলে এখানে ঢুকবে, দুই থেকে এটা মুভ করে কি তিনে থাকবে, ঠিক না? জিরো ওয়ান টু জি এটা স্যার। আছে, নতুন জি ঘর স্যার। তিনে দিয়ে মুভ করে আসে। এখন যদি দুই আসে, তিন আসে, তাহলে কি তিন এখানে ঢুকবে, ওয়ান থেকে মুভ করে এখানে ঢুকবে। এভাবে তো আগে হবে, উৎস উৎস কথা তো লাস্টে প্রিন্ট করে দিছে আর কি। জি স্যার। বুঝছো? জি স্যার, বুঝছি। জি স্যার। লাস্টে প্রিন্ট করে দিছে আর কি। এই যে প্রবলেম।
এখানে একটা প্রবলেম বলছে, কি বলছে? রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ এলিমেন্ট অফ এন অ্যারে। মনে করো একটা অ্যারে আছে, মনে করো 2 0 2 1 1 0 2 3 1 4 0 1। রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ এলিমেন্ট অফ এন অ্যারে। এখানে কি কি এলিমেন্ট আছে তুমি একটু এক। আগে দেখো। এখানে এখানে মানে আউটপুটটা কেমন আসবে, আউটপুটটা আগে চিন্তা করো, আউটপুটটা কেমন আসবে? যে 2 দেখাতে হবে কয়বার? 1 2 2 বার। 0 কয়বার? 1 2 3 বার। আহ এই দুইটাকে আবার লেখা দরকার আছে? না। 2 এর কাউন্টটা চলে আসছে, 1 এর কাউন্ট দিব। 1 কতবার? 1 2 3 4 বার। চার, 4 বার। 0 কয়বার? 0 কাউন্ট তো দেখছি অলরেডি, 0 তো লেখার দরকার নেই। 3 কয়বার? 3 একবার। 4 কয়বার? 4 একবার। তোমার আউটপুট হবে এটা, বুঝছো কথা? জি স্যার। জি তাহলে স্যার। দেখি এই প্রবলেম আমি কিভাবে সলভ করতে পারি। আমি ডুপ্লিকেটের একটা অ্যারে বের করছি না, আর ইউনিক একটা অ্যারে বের করছি, ঠিক না? জি স্যার। ডুপ্লিকেট যে এলিমেন্ট 1 2 0 ছিল, হ্যাঁ, হ্যাঁ। আর ইউনিকে কি ছিল? ইউনিকে কত ছিল? ইউনিকে ছিল 3 আর 4, ঠিক না? জি স্যার। তো জি স্যার। ইউনিকে 3 আর 4 ছিল, তাহলে ইউনিক যেগুলো এলিমেন্ট ওগুলো কয়বার করে থাকে? ইউনিক একবার করে একবার। থাকে। তাহলে ইউনিক অ্যারেটা যখন প্রিন্ট করবো, তাহলে এই ভাগটা পাবা তুমি, যে ইউনিক অ্যারেটা এইভাবে এলিমেন্ট গুলো প্রিন্ট দিবা, যে কি, যে ফর ইন্টিজার i = 0 থেকে শুরু করে আই কত পর্যন্ত, ইউনিক কাউন্ট পর্যন্ত, i++। কি লিখবা? ইউনিক যে অ্যারেটা, ওই অ্যারের যে এলিমেন্টটা আছে ওইটার ফ্রিকোয়েন্সি কত, একবার করে, একবার। %d %d। মাঝখানে একটা কোলন দিই, তাহলে এইভাবে একটা তীর চিহ্ন দিতে পারো, কোলন দিই আর কি, কোলন কোলন দিয়ে আমরা দেখাচ্ছি। তাহলে এবার প্রিন্টএফ দিবা, ঠিক না? এবার প্রিন্ট দিলে হয়ে যাবে না? ইউনিক অ্যারে তো 1, আমি তো মুখস্থ জি জানি যে স্যার। এটা কত করে আছে, এক করে আছে, জি স্যার। ঠিক আছে? আর আর ডুপ্লিকেট এর যে কাউন্ট গুলা তুমি তো জানো, যে এখানে ওয়ানের ডুপ্লিকেট আছে, বাট কতগুলো আছে তুমি বলতে পারবে না? এখান থেকে তাকায়, মেইন অ্যারেটার দিক তাকায়। জি স্যার, বলতে পারবো। জি তুমি স্যার। কি করবা? তুমি ডুপ্লিকেট অ্যারের এলিমেন্ট গুলা নিবা, যে i < ডুপ্লিকেট কাউন্ট। তো ওখানে সি ধরছিলাম, ওটাকে ডিসি ধরছি, ডুপ্লিকেট কাউন্ট i++। তুমি কি করবা? এই এই ডুপ্লিকেট এলিমেন্ট গুলোকে ধরে এই মূল কি মেইন অ্যারেটার দিক তুলনা করবা। তুমি কি আমি নাকি, তুমি কি ওয়ান নাকি, ওয়ান নাকি, ওয়ান নাকি, ওয়ান নাকি। যদি মিলে যায় কি করবা? একটা কাউন্টার রাখবা, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আহ, আমি যে মনে করো আমার এখানে ক্যান্ডিডেট হবে ডুপ্লিকেট, আর তুলনা তুলনা করবো কার সাথে? মিন এটার সাথে। এই জন্য আরেকটা লুপ লাগবে আমাদের ফর i = 0। ইন্টিজার জে কত, 0 থেকে শুরু করে কত পর্যন্ত, জে < শেষ পর্যন্ত, জে++। আমি কি করব? ইফ আমার যে ডুপ্লিকেট যে অ্যারেটা আছে ওইটার যে এলিমেন্টটা, ওইটা সমান নাকি মেইন অ্যারের এলিমেন্টটার সাথে। যদি হয় তাহলে আমি কি করবো? এখানে প্রথমে একটা কাউন্টার ধরে নিবা, যে ইন্টিজার কত, 0, কাউন্টার ইজ ইকুয়াল টু কাউন্ট 0। ইকুয়াল 0, যদি হয় কাউন্ট কি, প্লাস প্লাস প্লাস। প্লাস। ঠিক আছে? তাহলে এটা চলতে থাকবে। তাহলে প্রথমে এই যে i = 0 তে কি আছে? 1 আছে, এটা আমার ক্যান্ডিডেট, বুঝছো? জি স্যার। এটা আমার ক্যান্ডিডেট, মানে DAI এটার মধ্যে ক্যান্ডিডেটটা আছে। তাই আমার এই ওয়ানটা 2 এর সাথে মিলে, মানে এই লুপটা যে J = 0 মানে কি, এইটা J = 0 1 2 3 ভাবে সামনে সামনে স্ক্যান করবে বাম থেকে ডানে। আমি তুলনা করব যে যে আমি তো এক, দুই দুই তুমি কি আমার মতো, 0 তুমি কি আমার মতো না। মানে না না বলছে মানে কি, এখানে আসতেছে মানে এলসে আমি কিছু রাখছি, না। কিছু রাখি নাই, তাহলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই ওয়ানটা যখন আসবে তখন কি হবে? প্লাস প্লাসে ঢুকবে, যেহেতু মিলে গেছে। এক হবে। এটা ক্যান্ডিডেট, এটা হলো এক্স ও ফাই কোনটা? এইটা এ ওয়ানের সাথে মিলছে, তো তাহলে প্লাস জি স্যার। প্লাস প্লাস হবে। এ ওয়ানের সাথে মিলে আবার কি হবে? 2 হবে। আবার 2 হবে। এটা হবে না, এটা হবে না, এখানে ঢুকে কি 3 হবে, তখন প্লাস জি প্লাস স্যার। করে। এটা হবে না, এটা হবে না, এখানে 4 হবে। 4 হয়ে জি লাস্টে স্যার। এখানে এখানে বের হয়ে আসবে না? জি স্যার, বের হয়ে আসবে। এই ফর লুপের কাজ শেষে এখানে তো বের হবে। এখানে তুমি কি সুন্দর করে কি দিবা? এখানে একটা ব্র্যাকেট দিব, তো এখানে দিবা যে প্রিন্টএফ। কি দিবা? প্রিন্টএফ %d %d। প্রথমে কি লিখবা? প্রথমে লিখবা ডুপ্লিকেট এর যে ওই আমাদের ক্যান্ডিডেটটা ওইটা, আর টোটাল কাউন্ট কয়টা ওইটা। হয়ে গেল না? তাহলে এটা চলে আসবে না, যে ওয়ান জি কয়বার, স্যার। 4 বার। চারবার।
এরপরে যখন দুই ক্যান্ডিডেট হবে তখন এটা কাজ শেষে কই যাবা, এভাবে উপরে ফেরত যাবা। আই প্লাস প্লাস, জি স্যার। আই জি প্লাস স্যার। প্লাস হয়ে কত হবে, এই যে এক থেকে শিফট হয়ে দুই হবে এখন, এটা আমাদের ক্যান্ডিডেট হবে, ঠিক না? দুই কি? জি স্যার। জি স্যার। দুই দুই ভাবে কম্পেয়ার করবে, তুমি কি আমার মতো, জি এখানে স্যার। তারপর কি মিলবে, এখানে কাউন্ট প্লাস প্লাস হবে। জিরো না, এক দুই হবে। কি আমার মতো, হ্যাঁ কাউন্ট প্লাস প্লাস হ্যাঁ। হবে। ওয়ানও দুই না, হবে। জিরো না, থ্রিও না, একও না, এই চারও না, জিরো না, তাহলে কাউন্ট প্লাস প্লাস কত হবে, দুই হবে, এখানে ভিতরে ঢুকে দুই কত হবে। মিনিট হবে, দুই কটা, দুই কতবার, দুইবার। দুইবার। বুঝতে পারছো, এইভাবে জিরোর ক্ষেত্রে কি এটা হবে, এটা হবে, এটা হবে, তাহলে কত থাকবে, জিরোতে হবে তিনবার। 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 তাহলে লাস্টে এই এরিয়াটা শেষ হয়ে যাবে, মানে কি মানে আয়ের ভ্যালু কত হবে, থ্রি হবে। তিন কি তিন থেকে ছোট, না স্যার। তাহলে এই এরিয়াটা বের হয়ে যাবে, তাহলে ক্লোজ, এখানে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইউনিক এগুলো তো আগে দেখাইছি, ডুপ্লিকেট গুলো দেখাইলাম, তাহলে এটা কটাটা চলে আসবে না। জি স্যার। জি স্যার। তাহলে এইভাবে আসলে করতে পারি আমি চাইলে। আমি আসলে ওই জন্য ডুপ্লিকেট প্রবলেমটা দেখাইছি, যাতে ওগুলো প্রবলেম ইউজ করে আসলে অনেক ধরনের প্রবলেম সলভ করে। রাইট এ প্রবলেম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মিনিমাম এলিমেন্ট ইন অ্যারে, এটা পারবো না, এটা জি স্যার মিনিমাম পারবো। ম্যাক্সিমাম বের করা পারবো না, জি স্যার পারবো। এটা ইজি প্রবলেম। একটা 3 বাই 3 ম্যাট্রিক্স ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবে না। 3 বাই 3 ম্যাট্রিক্স তাহলে। জি জি স্যার পারবো। এটা তো কোডটা এখানে দেওয়া আছে, এই যে আগের দিনে তো করাইলাম। 2D আরে দেখানো হয়েছে স্যার। এই যে এখানে নিচে যে ফর স্ক্যান আই যে, এই যে এই কোডটা মুখস্থ, এই 3 লাইন, শুধু তিন বসাই ঠিক দিব। না, এখানে রো এর ভ্যালু 3, এই যে 3 বাই 3 বলছে, তাহলে এই এতটুকু কোড আর কি, এই যে এতটুকু কোড করে হলো এইটার কোড, ওইটা অ্যান্সার, যেখানে এগুলো লাগবে না আর কি। ঠিক আছে, জি স্যার। দুইটা ম্যাট্রিক্স বিয়োগ করে থার্ড একটা ম্যাট্রিক্স রাখতে পারবে না। পারবো স্যার, সাবট্রাক্ট যোগ করতে বলছে, এই শেখার যে স্যার। এখানে এখানে তো অ্যাডেরটা দেওয়া আছে, জি স্যার। এখানে এখানে কি এটা সাম ম্যাট্রিক্স, এখানে এখানে প্লাসে যায় কি হবে, মাইনাস। মাইনাস হবে। মাইনাস। সাম না হয় কি হবে, যে রেজাল্ট দিলার নাম মনে করো, ঠিক আছে, ফলাফল। এখানে গ্রাফিক্যালি দেওয়া আছে, 2D আর তো এমনি বুঝাইছি, ঠিক না, 2D আর যদি দেখতে চাও তাহলে এরকম আর কি। এটা আসলে 2D আর থেকে এক ধাপ আগায় আর কি, 3D আর বলে আর কি, বুঝছো না। 2D আর তো জি তোমরা স্যার। বুঝবা, ঠিক না, যে দুইটা এক্সিস আছে, জি জি স্যার। স্যার বুঝবো। এদিকে এক্স এক্সিস, এদিকে ওয়াই এক্সিস। 3D আর কেমন বলো দেখি, যে জেড এক্সিস আছে, এক্স কথা ওয়াই বুঝছো, জেড। জি স্যার। এক্স আছে, ওয়াই আছে, আর এদিকে মনে করো জেড এক্সিস, তাহলে 3 ঘর না। জি স্যার। জি স্যার। 3D ম্যাট্রিক্স তোমার পরীক্ষা আসবে না, কিছু হবে না, জাস্ট বোঝার জন্য বোঝা, তিনটা ম্যাট্রিক্স মানে বলে কি, মনে করো এখানে একটা দেওয়াল আছে, ঠিক আছে, দেওয়াল আছে, দেয়ালে কি এক্সিস ওয়াই এক্সিস আছে, মানে এখানে অনেকগুলো ইট আছে, ঠিক আছে। জি স্যার। তাহলে জি এখানে স্যার। কতগুলো ইট আছে মনে করো, এদিকে আছে 10 ঘর, এদিকে আছে মনে করো 6 ঘর, টোটাল 60টা ঘর আছে, এই দেয়ালের মধ্যে কয়টা ঘর আছে, 60টা ঘর আছে। চারটা। চারটা। এরকম দেয়াল যদি আরো আরো আমি 5টা এদিক করি, একই দেয়াল, তাহলে কত হবে, 60 ইন্টু কত হবে, পাঁচ 5। ছয় 300টা, 300টা সেল হবে না। জি স্যার। জি স্যার। তো ওখানে এটা দেওয়া আছে আর কি, এটা যদি এক্স এক্সিস চিন্তা করো, এটা যদি এক্স এক্সিস চিন্তা করো, এটা তোমার ওয়াই এক্সিস চিন্তা করো, তাহলে এটা জিরো তোমার ইন্ডেক্স 1 2, এটা কত, 0 1 2, আর যদি পিছনের দিকে বাড়াও তো এটা কত, 0 1 2, কথা বুঝছো। জি স্যার। তাহলে জি স্যার। তাহলে এই যে যদি এই বলা যে এই এলিমেন্টটা কত, এটা কততে আছে, এই পয়েন্টটা যদি আর থাকে 3D তে যদি চিন্তা করো, যে এখানে পৌঁছানোর জন্য কোথা থেকে মুভ করতে হয়, দেখো জেড এক্সিসে কয় ঘর যেতে হয়, 2 ঘর যেতে হয়, যদি কমা কমাতে দেখে তাহলে জেড এ 2 ঘর যেতে হয়। তারপর এখানে উপরে কয় ঘর যেতে হয়, 2 ঘর যেতে হয়। তাহলে ওয়াই এক্সিসে কত ঘর যেতে হয়, এটা ওয়াই এক্সিস, এই যে এক্সিস, দুই এটা ঘর। জেড এক্সিসে কয় ঘর আসে, এটা মূল পয়েন্ট তো এটা, এখান থেকে 2 ঘর আসতে হয়েছে, এই জন্য কি 2 দিছি এখানে, হ্যাঁ। হ্যাঁ। তারপর এখান থেকে ওয়াই এক্সিস বরাবর কত ঘর শিফট করতে হয়েছে, 2 ঘর, এই জন্য 2 দিছি, 2 ঘর। হ্যাঁ। তো জি স্যার। তুমি যখন এখানে দাঁড়ায় আসো, এক্স এক্সিস বরাবর কি তোমাকে সত্যি হয়েছে, মানে এই বরাবর কি সত্যি হয়েছে, তুমি যখন এই না। দেয়ালে আসো, এক্স এক্সিস তো এই বরাবর, ঠিক না, এই বরাবর, তুমি তো এই দেয়ালে দাঁড়ায় আছো, এই দেয়ালে যদি দাঁড়ায় থাকো, এটা তো দেয়ালের ভিতরের দিক, মানে দেয়ালের ভিতরের দিক বলতে কি, মানে এরকম যদি আরো 3টা দেয়াল থাকে তাহলে ওগুলা না এগুলা, জি জি স্যার। স্যার। এই দেয়ালটা তো এইটা, এটা হলো প্রথম দেয়াল, এরকম কয়টা দেয়াল আছে, 2 নম্বর দেয়াল, 3 নম্বর দেয়াল, মানে 0 1 2,
তুমি জিরোতে আসো না, এই প্রথম দেয়ালে আসো না, এটা এটা কোন দেয়ালের উপর পড়ছে? ছবি যদি আঁকো, জিরো। এটা কি 0 নম্বর দেয়ালের উপর পড়ছে, তাহলে জিরো ইন্ডেক্স কত? জিরো। জিরো। যদি 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 এই সেলটা হইতো তাহলে কত হইতো? এদিক দিয়ে 2 ঘর, এদিক থেকে উপরে উপরে 2 ঘর, তারপর এদিক থেকে আরো ভিতরে ঢুকা কয় ঘর? 2 ঘর। তখন 2 2,2,2 হইলো, বুঝছো? টু টু টু। জি স্যার। এখানে আগে দেওয়া আছে, গ্রাফিক্যালি দেওয়া আছে। 3D ম্যাট্রিক্স আমরা ইউজ করবো না, জাস্ট তোমাকে ভিজুয়ালি দেখানোর জন্য এভাবে 4x4 ম্যাট্রিক্স হইতে পারে। বাট আমরা আসলে 2D ম্যাট্রিক্স পর্যন্ত থাকবো, তোমাদের জন্য 2D ম্যাট্রিক্স যথেষ্ট। কারণ তোমরা আসলে ঠিক। রিয়েল লাইফে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে কাজ করবো। তো তোমরা যেহেতু ফিজিক্সে ম্যাট্রিক্স নিয়ে কাজ করবা, তো ম্যাট্রিক্স আসলে 2D হয় আর কি, সো ইজিলি তুমি কাজ করতে পারবো। স্যার, থ্রি দরকার হবে। ডাইমেনশনাল অ্যারের বাস্তবিক উদাহরণ কি? মানে এটার কাজ কি? কোনটার কাজ? থ্রি ডাইমেনশনাল অ্যারে, যেটা আপনি দেখালেন এখন। ডেটা ডেটা রাখার কাজ। ও। আচ্ছা, যদি উদাহরণ চাও, উদাহরণ হলো এরকম যে আহ, আমরা যে ছবি তুলি, ছবি যে তুলি, জি স্যার। ছবিতে একটা ভ্যালু আছে। আমরা যে মনে করো ছবি তুললাম, মনে জি করো স্যার। একটা ছবি তুললাম, তোমার একটা ছবি তুললাম, তুমি দাঁড়ায় আছো, তোমার মাথা এখানে পায়ের দিকে। তো ছবি আসলে কেমন? আসলে ছবি সাদা কালো ছবির কথা চিন্তা করো, সাদা কালো ছবির কথা চিন্তা করো। তো জিরো মানে কালো। তুমি ভাবো জিরো তো, মানে। মানে তোমার যে একটা ছবি আছে, ছবিতে কি কথা, মানে সাদা কালো ছবিতে কি হয়? কোথাও সাদা, কোথাও কালো, এই মিলে তো তোমার ছবিটা, ঠিক না? তোমার তো জি চুলটা স্যার। যেখানে আছে ওখানে কালো থাকবে, তোমার মনে করো চোখ, মুখ, নাক যেখানে শেপ গুলো আছে মানে কালো কালো থাকবে, বাকিগুলো সাদা থাকবে, জি স্যার। ঠিক না? যেমন আমরা যে ছবি তুলি পাসপোর্ট সাইজে, যেমন দেখি ব্যাকগ্রাউন্ডটা মনে করো কি আকাশি হয় অথবা শাখা মানে সাদা হয়, আর আমাদের বাকি গোড়া বডিটা এখানে থাকে, বাকিগুলো সাদা না, হোয়াইট 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 হোয়াইট, আর জি স্যার। এইখানে রঙিন হয়। তো রঙিনটাকে তুমি কালো কালো চিন্তা করো, আর ব্যাকগ্রাউন্ডটাকে সাদা চিন্তা করো, তাহলে জিরোকে বলা হয় কালো রং। আমি এটা অন্যদিক চলে যাচ্ছি যদিও, তাই একটু বলি তাও। জি স্যার, কম্পিউটার কোন? গ্রাফিক্স এটা পড়ায়। জিরো হলো কালো রং, আর 255 হলো একদম ধবধবে সাদা। এটা হলো সর্বোচ্চ সাদা, মানে সাদা থেকে সাদা। এটা জিরো হলো একদম কালো। তাইলে জি এই যে স্যার। মাঝামাঝি যে 128/গ্লাস, এগুলো কি? সাদা কালোর মাঝামাঝি, গ্রে, যেটা বলো গ্রে জোন আর কি, হ্যাঁ। না জি সাদা স্যার। না কালো, মাঝামাঝি আর কি। তাহলে বোঝা যাচ্ছে, এই নাম্বার গুলা ইউজ করে আমি কি করতে পারবো? একটা ছবিকে প্রকাশ করতে পারবো না? জি স্যার, পারবো। মনে করি এরকম একটা একটা রেক্টেঙ্গুলার আছে, যেটা কি এটা গোটাটাই কালো, আর বাকিগুলা সাদা। তাহলে এইভাবে যদি আমি এই ছবিটাকে এইভাবে ভাগ করি, কতগুলা গ্রিড সাইড এইভাবে ভাগ করি, হ্যাঁ, ভাগ করলাম। জি ভাগ করে স্যার। আমি কি করবো? এইগুলাকে কি কালোর জন্য। যে সাদাকে ধরো 1 দিলাম, কালোকে 0 দিলাম, ঠিক আছে? তাহলে 1 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 1, ঠিক আছে? 1। আর এগুলা কি জি দিব? স্যার। 0 ব্ল্যাকের জন্য 0। 0 0, এই তো, এভাবে তো। জি স্যার। আর তোমাকে তো আমি দেখালাম, আমরা তো আসলে 0 আর 1 দিব না। এই যে মাঝামাঝি যেগুলা গ্রে, মনে করো এই এরিয়াটা কি, এখানে এখানে কি সাদাও আছে, এই কালো এই যে আছে। সেলটা এখানে কি সাদা আছে, কালো আছে। তাহলে এখানে এরকম আর কি 129 অথবা 150 এরকম গ্রেইশ একটা কালার হবে, ঠিক না? জি এখন স্যার। বুঝতে পারছো আমরা আসলে একটা ছবিকে এইভাবে কি, একটা একটা প্রকাশ ছবি তো করতে পারি। এইভাবে 2D হয় নাকি? একটা কাগজ, ছবি তো কাগজের উপর থাকে, কাগজটা কি 2D না 3D? 2D স্যার। টু ডি। 2D। তাহলে এরকম একটা কাগজ, একটা ছবিকে এইভাবে কতগুলো সেলে ভাগ করে যদি আমি কালার অ্যাসাইন করি, তাহলে ছবিটাকে ফুটায় তোলা যাবে। জি স্যার। এখন তুমি বলো যে স্যার সাদা কালো ছবি তো রিয়েল লাইফে থাকে না, রিয়েল লাইফে ছবি থাকে রঙিন ছবি। এখন জি রঙিন স্যার। ছবি যেটা আছে, রঙিন ছবিকে বলে RGB ছবি। RGB মানে রঙিন যে ছবিটা, ওইটা রঙিন হয় কেন আসলে? RGB কালারের কারণে। তো এটাকে জানো, পৃথিবীর যে কোনো রঙকে, এই যে আমরা কালার পিক্সেল যে দেখো, গুগলে যে সার্চ দাও যে কালার পিক্সেল, এখানে যে কোনো কালারকে, আল্লাহ দুনিয়ার পৃথিবীর যে কোনো কালারকে, এই যে লাল, গ্রিন রেড, গ্রিন, আর ব্লু। ব্লু, এই ব্লু। 3টা কালারের মিক্সচার করে যে কোনো কালারকে প্রকাশ করা যায়, এটা বিলিভ করো। এবং এটা আকাশি, এই যে এটা আকাশি, এখানে বুঝবা কি, এখানে ব্লুটা মাত্রায় বেশি আছে, গ্রিনটা কম, রেডটা কম। এখানে কি গ্রিনটা মাত্রায় বেশি আছে, বাট ব্লুটা কম, রেডটা কম, ঠিক আছে? জি স্যার। এই যে অরেঞ্জটা, যে অরেঞ্জটা যেটা আছে, ওখানে কি কোনটা কালার বেশি বলো দেখি? আর রেডটা বেশি। আর রেডটা বেশি, ব্লু মানে গ্রিন কম, ব্লু কম, ঠিক জি আছে? স্যার। এই যে জি সাদা স্যার। যেটা আছে, সাদা, এই যে সাদা যে অ্যাকচুয়াল সাদা যেটা আছে, ওইটাতে কি হয় বলো দেখি? রেডও আছে, গ্রিনও আছে, ব্লু আছে, বুঝছো? জি স্যার। একদম কালো যেটা আছে ওখানে কি হয়? রেডও নাই, গ্রিনও নাই, ব্লুও নাই, সব 0 0 0। কথা বুঝতে পারছো? জি পৃথিবীর স্যার। পৃথিবীর যে কোনো কালারকে, যে মানে যে ভায়োলেট যেটা আছে, ভায়োলেটের ক্ষেত্রে কি হবে? ব্লুটা ব্লু। বেশি। আর ব্লুটা সবচেয়ে বেশি, গ্রিনটা ব্লু। ব্লু থেকে একটু কম, রেডটা সবচেয়ে কম। বুঝছো কথা? এটা ছোটবেলায় যারা একটু খেলা, ওই যে ছবি আঁকতা, যে ওরা বুঝবা যে কিভাবে কি হয়। তো
RGB যে কালার গুলো আছে, RGB মানে কি, মানে এমন কালার গুলা যেখানে আইদার মানে 0 থেকে 255 একটা রেঞ্জ। এখানে 255 মানে কি অনেক লাল, 0 মানে কি কোনো লাল না। একবারে কালো। ব্লু এর ক্ষেত্রে 0 থেকে 55 মানে কি, 255 মানে কি সবচেয়ে বেশি ব্লু, মানে একদম গাঢ় ব্লু, নেভি ব্লুর মতো, নেভি ব্লু থেকে ব্লু। আর 0 মানে কি, মানে ব্লু, একদম ব্লুলেস কালার। আর জি এর ক্ষেত্রে এরকম আছে, 0 থেকে 55 আছে, 255 মানে কি সবচেয়ে মানে একদম গাঢ় সবুজ। তাহলে এই জন্য কি জি হয়, স্যার। ছবিগুলো আসলে এইভাবে একটা থাকে না, আর এর জন্য একটা এরকম, জি এর জন্য এরকম আরেকটা স্যাম্পল, ব্লু এর জন্য আরেকটা স্যাম্পল। মানে সহজ কথা বললে একটা ছবিকে কয় ভাগ করা যায়, তিনটা ভাগ তিন করা ভাগ। যায়। তাহলে কি হইলো, 2D ম্যাট্রিক্স এখানে কয়টা, তিনটা না? জি স্যার। এইভাবে তাহলে এখানে এটা এটা 2D একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ডাইমেনশন যোগ করলাম না, যে 2D জি ম্যাট্রিক্স আবার স্যার। এরকম কয় ধরনের। আর এটা এক্সিস বরাবর, জেড এক্সিস বরাবর যাচ্ছে, তো এটা একটা কিসে রূপান্তর হলো, 3D ম্যাট্রিক্স হলো। 3D। তাহলে আমি যদি এভাবে লিখি যে 3/5,9, এটা কি বোঝাচ্ছে, যে RGB যে আছে, আর হলো 0-তে, জি হলো গ্রিনে, বি হলো 2-তে। তাহলে এটা বোঝাচ্ছে যে ব্লু যে, মানে এরকম তো কয়টা কয়টা সেল আছে, কয়টা কয়টা দেওয়াল আছে, তিনটা দেওয়াল আছে, ঠিক আছে। জি স্যার। আমি ওদিক চলে গেছি, বাট শেষ করি যেহেতু গেছি ওইদিকে। একটা ছবিকে এভাবে তিন ভাগ করা যায়, বুঝছো কথা। জি স্যার। একটা ছবিকে তিন ভাগ করা যায়, যে RGB। তো আমি 0 1, যখন থ্রি থ্রি বলছি আমি, সরি এটা 2 হবে। আমি যখন 2 বলছি, এটা আসলে কত, আর আছে 0-তে, জি আছে 1 নম্বরে, আর বি আছে কত, 2-তে। তাহলে আমি কি বুঝলাম, এটা দ্বারা আমি বুঝলাম যে RGB এর মধ্যে কোনটা ব্লু। ব্লু এর মধ্যে কত, ব্লু। 5,9। তাহলে 5,9 কোনটা, 0 রো, 1 রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো, 5 নম্বর রো। বুঝতে তো, এখানে আসলে 0 থেকে শুরু হয়, শেষের রোটা হলো 255 নম্বর রো, বুঝছো। তাহলে মাঝামাঝি জি এখানে স্যার। 5 নম্বর রোটা আছে। আর এটা কয় নম্বর করলাম, এটা এটা স্কোয়ার শেপ হয়, বুঝছো, 255/255 হয় মনে করো। ধরে নাও যে কত পিক্সেলের, 256 পিক্সেলের একটা, কি বার, 256 না, 256/256 এত পিক্সেলের একটা ছবি। তাহলে এইদিকে 256টা রো, এইদিকে 256টা কলাম। তাহলে 5 নম্বর রো কত, ধরে নাও এখানে 9 নম্বর আছে, 9 নম্বর কলাম। তাহলে এইখানে আচ্ছা। যখন তুমি বসাবা যে 100, এখানে যখন বসাবা তুমি, যখন যে 128, এটা কি বোঝাচ্ছ, এখানকার কালারটা কি, গ্রে কালার। RGBর জি স্যার। মধ্যে ব্লু যে সেটটা আছে, ব্লু যে 2D গ্রিডটা আছে, বা ব্লু যে সেকশনটা আছে, ওই সেকশনের 5 নম্বর রো, 9 নম্বর কলামে যে সেলটা আছে, মানে ছবিটা এই জায়গায় কি বলো দেখি, গ্রেস। গ্রে। অবশ্য মনে করো 50,90 যে সেলটা আছে, মনে করো 50 ঘর এখানে, 90 হলে এখানে, এখানে যে সেলটা, ওখানে আমি কত লিখলাম, 0 লিখলাম, মানে কি এখানে সেলটা আসলে কি, মানে ধবধবে কালো। কথা বুঝতে পারছো। জি স্যার। এই জায়গায় আমি অন্যদিকে চলে গেছি, 3D ম্যাট্রিক্সে এটা একটা উদাহরণ, এই কারণে আসলে লাগে। তুমি যদি বলো বুঝতে স্যার, পারছি। আচ্ছা আমি এটা যেহেতু এটা এত কষ্ট করে এটা বলছি, আরেকটা আমি জিনিস বলি। আমি যদি এভাবে লিখি, এটা তো দেখলা না, এটা মানে কি, যে ব্লু কালারের, মানে ব্লু কালারের সেটটা, মানে ছবিটার যে ব্লু সেকশন, এভাবে বলি, ছবিটার যে ব্লু সেকশন, তার 5,9 আসলে কি দিলাম আমরা, গ্রেইশ একটা কালার দিলাম, ঠিক আছে। জি স্যার। এই ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স 3D একটা ম্যাট্রিক্স, এখানে কয়টা ডাইমেনশন, তিনটা। তিনটা। আমি যদি সামনে এখানে আরেকটা ডাইমেনশন লেখাই, এটা মানে কি জানো, এটা মানে কি, 100টা ছবি, 100টা ছবি, 100 নম্বর ছবি, মনে করো টোটাল ছবি আছে 200টা, 100 নম্বর ছবির ব্লু নাম্বার যে রিজিয়ন, ব্লু নাম্বার যে সেট, তার 5 আর 9 নম্বর যে গ্রিডটা, ওখানে যাবা। 5 নম্বর রো আর 9 নম্বর ওয়ালা যে গ্রিডটা, ওখানে ওখানে গ্রাউন্ডে কি হবে, গ্রেস। কথা বুঝতে পারছো, এটা কত ম্যাট্রিক্স, জি এটা স্যার। 4D ম্যাট্রিক্স। তাহলে বুঝতে পারছো জি কিভাবে স্যার। আসলে আমরা ইউজ করি ম্যাট্রিক্স গুলা। জি স্যার। তুমি যদি এখানে লুপের কথা চিন্তা করো, 4টা লুপ হবে। প্রথম লুপটা কি কি হ্যান্ডেল করবে, যে আমি কয় নাম্বার ছবিতে আছি, 0 থেকে শুরু করে কত, 200 পর্যন্ত ছবি। তারপরে তারপরে আন্ডারে যে ফল লুপটা থাকবে, ওটা কি করবে, ওটা রেঞ্জ কত, 0 থেকে কত পর্যন্ত, 3 পর্যন্ত। কেন, 0 1 2, RGB। এটা হলো কয়টা ছবি, 200টা ছবি, 0 থেকে 199, 200 নম্বর ছবি এখানে। আর তার ভিতরে যে ফল লুপটা হবে, ওটা কত থেকে, 0 থেকে 2 পর্যন্ত, কারণ 0 1 2 RGB। তার যে ভিতরে ফল লুপটা, ওটা কত, 0 থেকে 255 পর্যন্ত। 55 মানে পর্যন্ত। কি রো, কয়টা রো, 256টা রো। তার ভিতরে যে ফল লুপটা, ওইটা কত, 0 থেকে 255, এটা কি, 256টা কলাম। বললাম। তাহলে বুঝছো, 4টা ফল লুপ 4টা ডাইমেনশনকে কভার করতেছে। জি স্যার।
আশা করি তোমার মনের কথা মিটছে যে কেন আসলে আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজ করি, কিভাবে কাজ জি করতে স্যার। পারি হাই ডাইমেনশন। তো এই হাই ডাইমেনশন কিভাবে কাজ করা হয়। জি স্যার, বুঝতে পারছি। তাহলে অ্যারে বুঝছো ঠিক মতো। জি স্যার, বুঝছি।